নবী মুসা আলাইহিস সালাম, কোরআন আপনি খুলবেন 44টা জায়গায়, কয়টা জায়গা? 532টা আয়াত আছে। সুবহানাল্লাহ। 44টা জায়গার 532টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা ফিরাউন মুসা ফিরাউন মুসা ফিরাউন আমাদেরকে বলেছে। কোরআন কাদের জন্য? আচ্ছা, আমাদেরকে এই ঘটনাটা বারবার বলার কি কারণ? আল্লাহ পাক কেন এতবার করে মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের ঘটনা আমাদেরকে বলছেন? কারণ কি? আমাদের উম্মার সাথে তার কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগ যেটা, সেটা চলে যাওয়ার পরে এই ফিতনার যুগে সারা বিশ্ব জুড়ে নতুন নতুন ফেরাউনদের উদ্ভব হবে ইনশাআল্লাহ। হয়েছে কি হয় নাই? এবং এটা চিরায়ত পরিণতি। আল্লাহ পাক এই এতবার করে 532 বার এই মানুষদেরকে ফেরাউনের গল্প কেন শোনাচ্ছেন? যাতে ফেরাউনের পরিণতি সম্পর্কে এরা সচেতন হয়, যাতে ওরাও ফেরাউনের পরিণতি সম্পর্কে সচেতন হয়। কে ফেরাউন? তার নাম রেমেসিস টু। রেমেসিস তো ফেরাউন কোনো নাম নয়, এটা একটা রাষ্ট্রীয় পদ। কি কারণে সে ফেরাউন হলো? কেন তাকে ফেরাউন বলা হচ্ছে? এক দেখুন, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। মুসা আলাইহিস সালামের কওমের বনু ইসরাইলদের ছেলেদেরকে মেরে ফেলছে, মেয়েদেরকে জীবিত রাখছে। সারা বিশ্ব জুড়ে তোমরা কি মুসলমান ছেলেদেরকে মেরে ফেলছো না? এখন আমরা তাদেরকে বলতে যাই, মেসেজ দিতে চাই, সারা বিশ্ব জুড়ে নব্য ফেরাউনরা মুসলিম ছেলেদেরকে মেরে ফেলছে না? এখন মেয়েদেরকে জীবিত রাখছে না? এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে 532 বার, এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে। কে ফেরাউন? যে বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। সারা ওয়ার্ল্ড যারা চালাচ্ছে তারা এই দাবি প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে ঠিকই করছে। ওয়ার্ল্ডের কতগুলো জায়গা আপনি দেখবেন যে অবনত চিত্তে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা পেতে নিচ্ছে। কয়টা জায়গায় আল্লাহ পাকের সুপ্রিম লস গুলোকে এস্টাবলিশ করা হচ্ছে। আর এটাকে ইনডাইরেক্টলি আপনি চ্যালেঞ্জ করছেন, আল্লাহ পাকের কিতাবকে আপনি ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করছেন। এবং এটা আপনি সরাসরি না বললেও, যে আমি মহান রব নই, এ কথা সরাসরি না বললেও আপনার কাজে এটা প্রমাণ করছেন। আল্লাহ পাকের সমস্ত আহকাম হুকুম ইসলামিক বিধানগুলোকে উঠিয়ে দিয়ে জাহেলিয়াত প্রতিষ্ঠা করছেন, শিক্ষা ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ইভেন পলিটিক্যাল ক্ষেত্র। তাহলে এটা কি ফেরাউনের আচরণ নয়? এটা কি ফেরাউনের আচরণ নয়? ফেরাউন কাকে বলে? ফেরাউন ডেফিনেশন কি আসল? তাকে একটার পর একটা নিদর্শন দেখানো হয়েছে। 9টা নিদর্শন, 9টা দেখানো হয়েছে। আপনি সূরা তাহা পড়ুন, কসাস পড়ুন, পাবেন 9টা নিদর্শন। এতগুলো নিদর্শন আয়াত দেখার পরেও ফেরাউন ঈমান নিয়ে আসে নাই। তো এখন সারা ওয়ার্ল্ডে যারা আছে, বড় বড় ফেরাউন, নমরুদ, আজার, এদের সামনে নিদর্শনের অভাব আছে? এরপরেও কি তারা ইসলাম কবুল করছে, আত্মসমর্পণ করছে? ইসলামের উপর এত আগ্রাসন, এত ম্যাসাকার্ড অবস্থার পরেও ইসলাম কি দিন দিন কমছে না বাড়ছে? নিদর্শন মুসলিমদের উপরে এত সাংস্কৃতিক আগ্রাসন, শিক্ষাক্ষেত্রে আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, পলিটিক্যাল আগ্রাসন, এরপরেও কি মুসলিমরা কমেছে না বেড়েছে? নিদর্শন। সারা বিশ্বে পর্দা কত কথা, তারপরে পশ্চিমারাই এখন পর্দা করছে। নিদর্শন, ওরাই এখন পর্দা দিকে আসছে। প্রতিটা জায়গায় আপনি দেখুন, শিক্ষা থেকে উঠাই দিচ্ছেন ইসলাম, কিন্তু তারপরেও মানুষ মাদ্রাসা দিকে আসছে, তারপরেও দিন দিন মানুষ কোরআন শিখছে, তারপরেও দিন দিন মানুষ হাদিস শিখছে। আমরা সংস্কৃতির নামে নগ্নতা বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছি, তারপরেও দেখুন দিন দিন মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসছে। যুব সমাজকে নাস্তিক বানানোর জন্য কত কি না করলাম আমরা, কত কি যে করলাম যুবকদেরকে নাস্তিক বানানোর জন্য, কিন্তু তারপরেও ইয়াংদের একটা বড় অংশ দিন দিন ইসলামের দিকে ফিরে আসছে। আলহামদুলিল্লাহ। দেখুন, এখনো কিন্তু ফেরাউনদের সামনে নিদর্শন যাচ্ছে। সবচেয়ে বড় কথা, তারা আল্লাহ পাকের অথরিটি, আমরা সভরেন্টি বলি যেটাকে, এইটা দাবি করেছিল ফেরাউন। এখন সেই সভরেন্টি দাবি করছি আমরা বড় বড় সংস্থাগুলোর মধ্য দিয়ে। একটু মনোযোগ দিন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছেন কোন বছর জানেন? যেই বছর ওই সন্তান জন্মটা স্থগিত ছিল, 1 বছর তারা সন্তান জন্ম করা। জ্যোতিষীরা বলেছিল একজন আসবে তোমার সিংহাসন কেড়ে নিবে। মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয় নাই। ফেরাউন খুব সতর্ক, এরপর থেকে যে বাচ্চাই জন্ম নেয় হত্যা করা হয়। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর, যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছে। এবার তার মা তো ভীত সন্ত্রস্ত, কি করবেন, কিভাবে হবে? ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে। এখন আল্লাহ পাক তাকে ওহী করলেন। এই ওহীটা নবুয়ত না, কিন্তু মনের মধ্যে ইলহাম। এটা কি বলি? ইলহাম। যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও। কোথায় ভাসাবে? কোন মা পারবে বলেন তো? মারা কেটে পারবে? ও মুসা আলাইহিস সালামের মায়ের কলবটা কেঁদে উঠলো। আল্লাহ পাক বলছেন, আমি যদি তার কলবকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না। সুবহানাল্লাহ।
তার অন্তরকে দৃঢ় কে রাখে? আল্লাহ। আমরা সেই আল্লাহর কাছে অন্তরের কলবের দৃঢ়তা কামনা করি। আমি এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, আস্তে আস্তে শেষ করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের শান এবং তার পরিকল্পনা দেখুন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে মোহাব্বত, ভালোবাসা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে না, বাচ্চা দেখলে মহব্বত জাগে, ভালো লাগে, খুব আদর করতে ইচ্ছা করে। ফেরাউনের ঘরে সন্তান নাই, তার স্ত্রী পানির ঘাটে, বাচ্চা চলে আসলো, বাচ্চা দেখে সে বলছে মাশাআল্লাহ, এত চমৎকার একটা সন্তান, ফুটফুটে বাচ্চা। ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই, লা তাকতুলু, তাকে হত্যা করো না, আয়সা ইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, তাকে আমরা রেখে দেই, হয়তো সে উপকারে আসবে, অথবা কোনো আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল, তারপরেও আল্লাহ পাক তারই ঘরে মুসা আলাইহিস সালামকে বড় করলেন। সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী দুধও পান করছে না, তখন মুসা আলাইহিস সালাম একজন বোন আছে, সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, এমন একজনের কথা বলবো যে মুসাকে দুধ পান করাবে, এই বাচ্চাকে দুধ পান করাবে। আল্লাহ পাকের কি কৌশল, আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন। এদিকে মায়ের দুধ খাচ্ছে, ফেরাউনের ঘরে বড় হচ্ছে, আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন। আমি আসলে বুঝাতে পারছি না ভাই, আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন। অনেক তথ্য মাথায় থাকলে কথা বলা টাফ হয়ে যায়। তো সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন। সুবহানাল্লাহ। মাত্র 8 বছরের ব্যবধানে। যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে, ওই বদরেই আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের মৃত্যু লিখে রাখলেন। যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা, সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে রাজপ্রাসাদ, সেখান থেকে কারাগার, সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার। আল্লাহর পরিকল্পনা। যে ইয়াসরিব একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল, ওই ইয়াসরিব মুসলিমদের পরতলগত করলেন আল্লাহ পাক হিজরত করিয়া। বাদশাহ নাজাশী আবিসিনিয়ায়, আমি তো মালয়েশিয়াকে একটা আবিসিনিয়া মনে করি, এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে, শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ। বাদশাহ নাজাশীর এরকম পরিবেশ ছিল। বাদশাহ নাজাশী কিন্তু মুসলিম ছিল না, সে খ্রিস্টান ছিল। তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাশীর রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। সুবহানাল্লাহ। যদিও সে মুসলিম ছিল না, ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ পাক, ওখান থেকে পুরো আফ্রিকায় ইসলাম ছড়িয়ে পড়লো। সুবহানাল্লাহ। এক খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে না, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে 100টা যুদ্ধ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না, আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না। মাকারুল্লাহ, তারা কৌশল করে, আল্লাহ পাকও পরিকল্পনা করে। তো আল্লাহ পাকের কি পরিকল্পনা, যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরেই কাটালেন, এবং আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন। দুটো গুণাবলী মনে রাখবেন। এক হচ্ছে কওয়ী, তিনি শক্তিশালী ছিলেন, ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন। আমিন মানে বিশ্বস্ত ছিলেন, কওয়ীউল আমিন, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে কওয়ী বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন, আমিন। এবার যৌবনে উপনীত হয়েছেন, টকবকা রক্ত, বাইরে বের হয়েছেন, বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে, রজুলান, দুজন ব্যক্তি মারামারি করছে। একজন মিন শিয়াতি, তার বনু ইসরাইল কওমের মধ্যে, আরেকজন হচ্ছে আদুবি, তার শত্রুর মধ্যে। তো মুসা আলাইহিস সালাম গিয়ে সাহায্য করতে চাইলেন তার কম, আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দিই, তাই না? আচ্ছা, তো মুসা আলাইহিস সালাম গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শুনেন, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাম মাত্র একটা ঘুষি দিয়েছেন, এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড, স্পট ডেড। এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম, চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টস গুলো গড়ে উঠেছে, এই কোরআন থেকে গড়ে উঠেছে। তার আগে ওদের সভ্যতা ছিল, সংস্কৃতি ছিল, ঠিক আছে। এক ঘুষিতে মানুষ মারা যায়, এটা কোরআন বলেছে। এক ঘুষিতে মানুষ মারা যায়, এটা কোরআন বলেছে। ওরা এখন রিসার্চ করে বের করে যে 6টা-7টা স্পট আছে মানুষের দেহে, এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে। কোরআনকে আমরা মূল্যায়ন করি না, কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে, আমাদের হাদিসকে মূল্যায়ন করে। আমরা করতে চাই না, আল্লাহ মাফ করুক আমাদের। আমরা কোরআন পড়তে চাই না, গবেষণা করতে চাই না, অর্থ বুঝতে চাই না, একটু আরবি ভাষা শিখতে চাই না, কোরআনের বালাগাত ডেইলি একটু তেলাওয়াত করবো এক পারা, সেটা করতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক এবং কোরআনওয়ালা বানিয়ে দিন, আমিন। কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত করা নয়, আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে। আল্লাহ কবুল করে নেন। এবার আসুন দেখুন, এবার কি হলো,
এটা ইন্টেনশনালি ছিল না, আনইনটেনশনালি মুসা আলাইহিস সালাম এখন কিন্তু মানে হত্যার অপরাধী হয়ে গেছে, তাই না? ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে, ওকে ধরতে হবে, এবার অ্যারেস্ট করতে হবে। তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও, তুমি এই মিশর থেকে চলে যাও, বের হয়ে যাও, না হলে ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন কোথায়? মাদিয়ান। কোথায় বলেন? অনেক দূরে মাদিয়ান। মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার, না গার্ডিয়ান, না কোনো খাবার, না পানি, কিছুই নাই। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হিজরত করেছেন আবিসিনিয়ায়, নবীজি হিজরত করেছেন একবার তায়েফে, ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না, মনে আছে? তায়েফের 3টা গোত্র ছিল, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ, হাবিব বিন আমর, এই 3 গোত্রের নেতা ছিল। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল, নাউযুবিল্লাহ। তারপরে নবীজি বদদোয়া করেন নাই, ওখান থেকে চলে আসছেন মক্কায়। আমি গুছিয়ে বলছি শর্ট করে। তো এভাবে মুসা আলাইহিস সালামকেও হিজরত করতে হয়েছে। দেখেন, আবার নবীজিকে হিজরত করতে হচ্ছে মদিনায়। তার মানে হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত। পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে, যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে। আলহামদুলিল্লাহ, এখানে ভালো পরিবেশ আছে, আপনারা ভালো পরিবেশ পেয়েছেন। কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহেলিয়াতগুলোকে সরানোর চেষ্টা করবে, সংস্কারের চেষ্টা করবে, তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে। করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না আর পারছি না, তখন কি? হিজরা। এটা মাথায় রাখতে হয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করতে হচ্ছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন? মাদিয়ানে। তখন আরেকজন নবী ছিলেন, তার নাম কি? শুআয়ব। মাশাআল্লাহ, শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন। মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো শুআয়ব আলাইহিস সালামের কওমের নাম কওমে মাদিয়ান। বলে রাখি, এই কওমে মাদিয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে। কি দিয়ে? পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কেন ধ্বংস করা হয়েছে? মাপে কম দিত। কি করতো? যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্নাহ, নাউযুবিল্লাহ। মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্নাহ। এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে। রিবা, সব জায়গায় রিবা, এভরি সিঙ্গেল সেক্টর, যেটা আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাংক আর IMF। রিবা আছে কি নাই? আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে জেনা করছি, মায়ের সাথে জেনা করছি। এটাই তো হাদিসের কথা। রিবার 70 শাখা আছে পাপের, 73 শাখা আছে পাপের, সর্বনিম্ন শাখা মায়ের সাথে জেনা করা। না বুঝবেন, এটা ইকোনমিক সুন্নাহ হয়ে গেছে না এখন, মানুষকে ঠকানো, মাপে কম দেওয়া, রিবা। আর আমরা তো মাশাআল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না, দুর্নীতি ছাড়া হয় না, টেবিল পাসই হচ্ছে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তবে এগুলা আমাদের ইবাদতকে নষ্ট করে ফেলছে। কারণ হারাম রিজিক থাকলে ইবাদত, দোয়া কবুল হয়। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। এখন প্রিয় ভাইরা, ওখানে গিয়ে কিচ্ছু নাই, নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ? এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন, বসে দেখলেন দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, পানি নিতে পারছে না। লোকজন পানি নিয়ে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে বেচারি। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, কি সমস্যা আপনাদের? এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন না, ঠিক আছে? তো মাহারাম গায়রা মাহারাম মেনে চলেন। তারা বললেন যে আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ, আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায়। মুসা আলাইহিস সালাম তো একটু বললাম না, ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন, থাকে না বডি বিল্ডার, সামনে গিয়ে কথা বলে সরো পানি নিতে দাও, তখন মানুষ একটু মূল্যায়ন করে না। তো মুসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুরদেরকে পানি পান করালেন, করিয়ে গাছের নিচে এসে বসে আছেন। বসে বসে তিনি দোয়া করছেন। এই যে দোয়াটা তিনি দোয়া করছেন, রব্বি, একটা নেক কাজ করলেন না, মানুষের উপকার করলেন, নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন, আল্লাহ এখানে তো আমার খাবার, পানি, বাসস্থান কিছুই নাই, আমি কি করব? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আবার বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নেয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ। অর্থ বুঝে পড়বেন ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত যাই করেন আল্লাহর ওয়াস্তে অর্থ বুঝে পড়বেন। অর্থ বুঝে পড়লে আপনার ইবাদতের স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, আল্লাহর সাথে কানেকশন হবে, আল্লাহর নূর পাবেন, মাআরিফত পাবেন, সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ। তখন শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আল্লাহ পাকের
সাহায্য নেমে আসলো, ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসছে। এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে, সুবহানাল্লাহ। এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে। কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে। এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন, লজ্জা আছে? তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে। এই মেয়ের প্রশংসা আল্লাহ পাক কোরআনে করলেন, লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো। এখন আপনি কেলে যান, গো টু খেল, আপনাদের টুইন টাওয়ারে যান, দেখেন সবার হাঁটার চলা দেখেন। হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে? আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে, সেটা কি? তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে, মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে। মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে? ইবলিস। তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছে? আমার কথা কি বুঝতে পারছেন কিনা? এই কানেকশন মেলানোর চেষ্টা কর, ডটসগুলো মেলানোর চেষ্টা করেন। সামনে যাই প্রিয় ভাই, এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন, আমার বাবা আপনাকে ডাকছেন। তিনি গেলেন, বাবা শুআয়ব আলাইহিস সালাম। তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদী দিলে ভালো হয়। এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন, তাহলে এরকম কবিউন আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে। তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন, তিনি নিজের এক মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম বিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তবে শর্ত দিলেন, দেন মোহর কি? মোহর তো নাই। মোহর কি এবার? মোহর হচ্ছে 8 বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে। এটা আগেকার একটা স্টাইল ছিল, সুন্নাহ। এটা এখন নাই, যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল। যেমন ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রেও এরকম 7 বছরের কথা আসছে, তিনি 7 বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন। এটা নতুন ছিল না ওই সময়, এটা কমন ছিল। এখন যেমন আমাদের দেশে কমন 10 লাখ টাকা মোহর হবে, 10,000 টাকা দিব, বাকিটা সব বাকি, তাই না? এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি। আস্তাগফিরুল্লাহ, মাফ করো। বলবে বাসরাতে, বলবে আমাকে মাফ করে দাও। শুরুতেই নিজের গায়রথহীনতার পরিচয় দিল। আবার এদিকে শ্বশুরের কাছে মাশাল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছে, যৌতুক। বিয়ে আমাদের ওখানে মাশাল্লাহ মানে কেনা বেচা, মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে। এবার 8 বছর পূর্ণ করা হলো, তিনি আরো 2 বছর 10 বছর পূর্ণ করলেন। এই 10 বছরে মুসা আলাইহিস সালাম নবী পরিবেশ পেলেন, অভিভাবক পেলেন, স্ত্রী পেলেন, প্রেমময়ী সন্তান ইত্যাদি সবকিছু। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের দিকে যাওয়ার যে সময় তো এখন হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, মিশরের দিকে যেতে হবে। যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। তখন মুসা আলাইহিস সালাম আগুন খুঁজছেন। আগুন কি খুঁজছেন ভাই? আগুন খুঁজতে তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে, সবুজ পাতার উপরে আগুন। তিনি অবাক। এই সময় আওয়াজ আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। মুসা, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মানে এখানে অনেকগুলো কথা আছে, সূরা তাহার মধ্যে আছে। আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো। মহান আল্লাহ রব্বুল আলামিন তার শান অনুযায়ী, তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহু আকবার। বললেন, ইয়া মুসা, হে মুসা, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদতের জন্য সালাত কায়েম করো, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, তুমি তুয়া উপত্যকায় আছো, পবিত্র তুয়া উপত্যকায় আছো। আদব শেখানো হলো। এভাবে অনেক কথোপকথন হলো। নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরো কথা বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটা তো আমার লাঠি, এটা দিয়ে আমি ডালপালা পারি, আমার ওই যে গবাদি পশু চড়াই। আল্লাহ পাক বলছেন যে এটা ছুঁড়ে মারো, আলকিহা ইয়া মুসা, এটা ছুঁড়ে মারো। ফালকাহা, তিনি ছুঁড়ে মারলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, এবং এটা ছোটাছুটি শুরু করলো, বড় একটা সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলো কোনো গাল গল্প নয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মুআজিজাতুল কুবরা, এটা বড় মুআজিজা। তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে, খাইফা ইয়াতারাক্কাব, মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন। আল্লাহ পাক বলছেন, লা
লা ইয়াখাফু লাদাইনাল মুরসালিন, আমার কাছে রসুলগণ ভয় পায় না, তুমি ভয় পেও না, তুমি ওটাকে ধরো পিছন থেকে, সেটা আবার লাঠি হয়ে যাবে। পিছন থেকে হাত দেয়া হলো, লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও। মুসা আলাইহিস সালাম বগলে হাত ঢুকালেন, বের করলেন, হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু। এটা দ্বিতীয় নিদর্শন। কেন দেয়া হলো নিদর্শন? এবার আল্লাহ পাক তার দায়িত্ব তাকে বলছেন, তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম, তোমাকে মনোনীত কেন করলাম, কেন তোমাকে মনোনীত করলাম মুসা, তোমার কাজটা কি? তোমার কাজ এখন এইটা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, মনে আছে ফিরআউনের কথা? সীমা লঙ্ঘন করেছে। তখন মুসা আলাইহিস সালাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে, তিনি বলছেন, আল্লাহ আমার তো জিহ্বার জড়তা আছে, আর আমি তো ওখানে এক ব্যক্তি, আমার খুনের অভিযোগ আমার কাঁধে, আমি এখন কিভাবে কি করব আল্লাহ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দোয়াটা করো। কোন দোয়া? মুসা আলাইহিস সালাম করলেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো, ওয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলিল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার সমস্ত জড়তা দূর করে দাও, ইয়াফকাহু কাওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার সাথে আমার পরিবারের মধ্য থেকে ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও, সাথী। হারুন আখি, আমার ভাই হারুনকে দান কর। সুবহানাল্লাহ। তা হারুন আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হলো, দুজনকে আল্লাহ পাক এখন বলছেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন এখন ফিরআউনের কাছে যাও। ফাইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না, নরম স্বরে কথা বল। দায়ীদের এখানে সুন্নাহ, দায়ীদের জন্য শিক্ষা আছে, দায়ী আলেম যারা মুবাল্লিগ তাদের শিক্ষা আছে। ফিরআউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নম্রভাবে কথা বলো। লাআল্লাহু, কেন নম্রতার সাথে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে, অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক তো আগে থেকে জানেন সে ঈমান আনবে না, তারপরেও আমাদের আদব শিখাচ্ছেন আল্লাহ পাক এখানে। তারা দুজন চলে গেলেন, দাওয়াত দিলেন। ফিরআউন মশকরা করছে, ওয়ামা রব্বুকুম ইয়া মূসা, তোমাদের দুজনের রব আবার কে? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম বুঝাচ্ছেন, রব্বি আল্লাযী, আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, ইত্যাদি। মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন, বৃষ্টি বর্ষণ করেন, সব বুঝালেন। ফিরআউনের বক্তব্য তখন এটাই ছিল, তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে, কোন আয়াত নিদর্শন আছে? হ্যাঁ, নিদর্শন আছে। কি? লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এখন ফিরআউন বলছে, এটা তো জাদু, এটা কি? আমার জাদুকররাও এটা পারে, জাদুকর থেকে ডেকে না হলো, জাদুকররাও লাঠি ছুঁড়ে মারলো, সাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো। তখন ফিরআউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। এরপরেও এই হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো, তাওহীদের দাওয়াত দেওয়া হলো, ফিরআউনকে ভয় করতে বলা হলো, ফিরআউনকে সতর্ক করা হলো যে আমার রব, আপনার রব, সবার রব হচ্ছেন আল্লাহ। সব কিছু বোঝানো হলো, কিন্তু ফিরআউন এই কোনো কথাই গ্রহণ করলো না। এরপরে সে বনু ইসরাইলকে ডিভাইড অ্যান্ড রুল করলো। ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করতো এবং রুল করতো, ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে। ডিভাইড অ্যান্ড রুল, আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে, আমাদের পুরো কমিউনিটি, গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল, শাসন করছে। এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না, বরং অপেক্ষা করে, আমার গায়ে তো আর আসে নাই, তার গায়ে আসছে। ঠিক আছে, ব্যাপারটা এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না, এটা সবখানে, একটা রাষ্ট্রের ভিতরেও ঢুকে গেছে। ওই ভাইকে বলছে, বলুক, আমাকে তো আর কিছু বলে নাই, ওকে গায়েব করে ফেলুক, আমাকে তো আর কিছু করে নাই, ও ভিতরে গেছে, আমাকে তো কিছু বলে নাই। এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে। এটা নতুন কোনো বিষয় না, ফিরআউনের সুন্নত এটা, ডিভাইড অ্যান্ড রুল, যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে। সুবহানাল্লাহ, দেখুন সবকিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে। এখন একটা দুইটা না, নয়টা পরীক্ষা ফিরআউনকে করা হলো। মুসা আলাইহিস সালাম যখন বলেন, দোয়া করেন, তখন গজব উঠে যায়। ফিরআউন তখন এসে বলে যে ঠিক আছে, তুমি দোয়া করো, তাহলে আমরা বনু ইসরাইলকে ছেড়ে দিব। যখনই মুসা আলাইহিস সালাম দোয়া করে, গজব উঠে যায়, সে আর বনু ইসরাইলকে ছাড়ে না। এখন এভাবে 9টার বর্ণনা আসছে। একবার আসছে পঙ্গপালের শাস্তি, একবার আসছে ব্যাঙের শাস্তি, একবার আসছে মহামারীর শাস্তি, একবার আসছে উকুনের শাস্তি, একবার রক্তের নদী। এরকম 9টা আযাব আল্লাহ পাক দিয়েছেন কাদেরকে? এই ফিরআউনের সম্প্রদায়। সর্বশেষ
আমি লম্বা করলাম না, সর্বশেষ যেটা হয়েছে, কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো। সব শেষে যেটা হলো 20 বছর, কত বছর? প্রায় 20 বছর জুলুম করলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে, প্রায় 20 বছর। দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ, দাওয়াত, ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় 20টা বছর সে বনু ইসরায়েলকে এভাবেই টর্চার করতে থাকলো। 9টা নিদর্শন আসলো, কোনোটাই সে গ্রহণ করলো না। এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না, নাউজুবিল্লাহ। এবং সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, নাউজুবিল্লাহ। এই ছিল ফেরাউনের শেষ স্টেটমেন্ট। এবার মূসা আলাইহিস সালাম বনু ইসরায়েলকে নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে। ফেরাউন দলবলে ধাওয়া করছে, সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী। মূসা আলাইহিস সালাম এখানে বনু ইসরায়েলকে নিয়ে একটা রিম রক বলি আমরা, যেটা পাহাড়ে উঠতে সামনেও যেতে না পারে পিছনেও যেতে না পারে, এরকম একটা অবস্থা। এই সময়ে মূসা আলাইহিস সালামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। এই অবস্থাতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, একটু বোঝার চেষ্টা করেন, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, সামনে সমুদ্র, যাওয়ার কোনো জায়গা নাই, একদম কোনো জায়গা নেই, খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না। ওই সময় খালি চোখে, বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না, বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতির, নাজাতের। ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না। বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা? খালি পড়াশোনা করবে, না কমিউনিটি করবে, না জিহাদ করবে, নাকি তাগুতের এগেনস্টে লড়বে? কি করবে মুসলিমরা? নাকি সারাদিন বসে বসে মসজিদে তাসবিহ টিপবে আর নামাজি পড়বে? কি করবে মুসলিমরা? বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটা পরীক্ষাও নিলেন। একজন বলছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম তখন বলছেন দৃঢ় চিত্তে, কাল্লা কাল্লা, কখনো না, ইন্না রব্বি মাইয়া সাইয়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকেও মুসলিমদের সারা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে কাল্লা, কখনো না, আল্লাহ ইন্না রব্বুনা মা'ানা, নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। এই পথই আমরা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাই না? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই বাস, যখন আপনি পুরো দমে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফেলবেন, তখনই তো আল্লাহ রাব্বুল আলামিনের নুসরা নেমে আসবে। বদরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করছে, আল্লাহ এই 313 জন মুসলিম যদি আজকে শেষ হয়ে যায়, ইসলামের নাম নেওয়ার কেউ থাকবে না। দোয়া করতে করতে চাদরটা পর্যন্ত পড়ে গেল। আবু বকর সিদ্দিক দৌড়ে এসে চাদর উঠায় দিলেন, দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে আল্লাহ রাসূল, যথেষ্ট হয়েছে, আর দোয়া করার দরকার নেই, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য নেমে আসবে। আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, হাজার হাজার ফেরেশতা আল্লাহ নামিয়ে দিলেন বদরের মাঠে। আপনি দেখুন যে সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে, মনে আছে গারে সাওরের ঘটনা, সবাই ঘিরে ফেলেছে, এমনকি নিচ থেকে উপরে ওদের পা দেখা যাচ্ছে। আবু বকর সিদ্দিক বলছেন যে ইন্না মুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। একই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই কথাই বলছিলেন, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন। তবে কাদের সাথে আল্লাহ থাকবেন? যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, যারা তাওহীদ শিখে না, সুন্নতের উপর আমল করে না, যারা রিবা খোর, যারা মাদক দ্রব্য সেবন করে, জিনা করে, পর্নোগ্রাফি দেখে, যে বেপরদায় চলে, এদের সাথে আল্লাহ থাকবেন। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি, আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না, ফুল স্টপ। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি, মানে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে না পারি, আমাদের দ্বারা বিজয় হবে না। আপনি যত টাকা ঢালেন না কেন, যত বড় সংগঠন করেন না কেন, যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন, যতক্ষণ এ যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী আমরা হতে না পারছি, আমাদের হাতে বিজয় আসবে না। প্রথম কাজটা এখানে ভাই, প্রিয় ভাইরা, রাগ করছেন নাকি কথায়? আমাদের প্রথম কাজটা এখানে। ফ্যান্টাসির কোনো মূল্য নাই এখন। আইওয়াশ, শোডাউন, শো অফ, ফ্যান্টাসি, অনলাইন, ফেসবুক, কিচ্ছু নাই। বিশ্বাস করেন এগুলো কিচ্ছু না, কিচ্ছু হবে না এগুলো দিয়ে। কনস্ট্রাকটিভ কাজ না থাকলে, ঈমান, আমল, তাওহীদ, সুন্নাহ, সেরকম জজবা, সেরকম ইউনিটি, আল্লাহর পথে মাল খরচের প্রেরণা, মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা, একটা ব্রড মাইন্ডেড চিন্তা ভাবনা, এগুলো না থাকলে কখনো সম্ভব হবে না। এখানে সাহায্য নেমে আসছিল না? ওই গারে শহরে কি তারা ধরা পড়েছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন।
আল্লাহ কি সাথে ছিলেন না? ঠিক একই কথা মূসা আলাইহিস সালাম বলছেন, কেল্লা, কখনো না, ইন্না রব্বি মাইয়া সাইয়াহদিন, আমার রব আমার সাথে আছেন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। বলার সাথে সাথে মনে আছে ওই যে নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে, জিবরিল আমিন এসে বলছেন, হাজাতুকা ইনদি, আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে পড়তে বলছেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিই আমার উত্তম অভিভাবক, দরকার নাই। বলার সাথে সাথেই ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন ঠান্ডা হয়ে যাবে। আমার বান্দা আমাকে ডেকেছে, তার কোনো পথ নাই চোখের সামনে খোলা, এখন আমার বান্দা আমাকে ডেকেছে, আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা, এটা আমার হক, আমার বান্দাকে সাহায্য করা। ওয়া কানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার হক হচ্ছে, আল্লাহ বলছেন আমার হক মুমিন বান্দাদেরকে নাজাত দেওয়াটা আমার হক। সুবহানাল্লাহ। তাহলে ওই যে সাহায্য এসেছে ওই নমরুদের ওখানে আগুন পরীক্ষায়, একই সাহায্য আসছে গারে শহরে, বদরের মাঠে, উহুদে, খায়বারে, খন্দকে, এই সাহায্য নেমে আসতো মূসা আলাইহিস সালামের কাছে। কি সাহায্য? লাঠি ছুঁড়ে মারো, 12টা, একটা দুইটা 12টা রাস্তা হয়েছে, সাগর ভাগ হয়েছে না। এটা কি আসলেই পসিবল? এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে? আমরা তো সায়েন্সকে ইলাহ বানিয়ে নিয়েছি। ও যখন কিছু বলে হ্যাঁ, আমরা বলি হ্যাঁ, ও বলে না, আমরা বলি না। বিশ্বাস করেন? ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক, আমরা বলি ঠিক ঠিক ঠিক। যখন সায়েন্স বলে এটা বেঠিক, আমরা বলি না বেঠিক বেঠিক। আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়তে গেলে মানুষ সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজে, রোজা রাখা সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজে। ব্যাখ্যা থাকতে পারে, আমার জানার দরকার নাই তো। আমাকে আল্লাহ হুকুম করেছেন, এটাই আমার কাজ। ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকারও নাই। হ্যাঁ থাকতে পারে, নাও থাকতে পারে, সব আমার বুঝে আসবে না, কিছু আসবে কিছু আসবে না। আমরা কোনো ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি। আপনি বিশ্বাস করেন, আমি আল্লাহর কসম করে বলছি, আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, ওখানে হুরপড়ি আছে, সোনা দানা আছে, মাটি হচ্ছে মিশকের আম্বরের, এই সেই, মানুষ বিশ্বাস করবে হ্যাঁ এরকম কোনো গ্রহ থাকতে পারে? বিশ্বাস করবে কি না? অনেস্টলি বলেন। আল্লাহ বা কোরআনে 1400 বছর আগে বলেছেন, তার আগের ধর্মগ্রন্থেও বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ বিশ্বাস করে না? নাস্তিকরা বলে, টিটকারি মারে নাস্তিকরা, মৌলবাদীরা, মোল্লারা কি বলে, এই যুগে এগুলো বিশ্বাস করে মানুষ? নাউজুবিল্লাহ। নাসা যদি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড়, ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে 70,000 বছর সময় লাগবে, মানুষ বলবে হ্যাঁ এমন কোনো গ্রহ থাকতে পারে? নাম দিয়ে দিবে একটা XYZ ডট 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 ডট, দিল একটা কিছু, এরকম নাম হয় না, KLR এর কিছু নাম দিয়ে দিল একটা। তো আল্লাহ পাক জাহান্নামের কথা বলছেন, মানুষ বিশ্বাস করে না। তো প্রিয় ভাইরা, এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। 12টা রাস্তা হয়ে গেছে, 12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ডোবার সময় ফেরাউন ঈমান এনেছিল, এটা অনেকে আমরা জানি না, কিন্তু ডোবার সময় ফেরাউন বলছে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। এই জায়গা থেকে আমি কনক্লুশন দিকে যাব, একটু মনোযোগ দিন। ফেরাউন বলছে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, কখন বলছে? ডোবার সময়। ওই সময় ফেরেশতারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন, এটা হাদিস আসছে। কারণ কাফের, ফাসেক, জালেম, এরকম মুনাফিক মৌতের সময় ফেরেশতারা মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পিঠের পিছনে, চেহারায়, কপালে। সূরা মুহাম্মদ পড়ে দেখুন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফেরাউনকে এই কাজ করা হচ্ছিল, কিন্তু তখনও জিবরিল আমিন তখনও তিনি একটু কনসিয়াস, যদি এখন আল্লাহ তার তওবা কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন তওবা করতে দেরি করছি? আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। নিজের জীবন, নিজের ছেলে মেয়েদের জীবন, নিজের পরিবারের জীবন, আমাদের সমাজের জীবন, এবং বড় স্বপ্ন দেখব, আল্লাহর জমিনে দিন কায়েম করব, তারপর মরবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। এবার আসুন ভাই, আল্লাহ পাক তওবা কবুল করলেন না। আল্লাহ পাক বলেন আল আন, এখন, আল আন, এখন, আল আন, এখন, লাকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছো। আজকে কি করব শোনো, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না, বরং আজকে থেকে আমি তোমার এই যে বডি, তোমার দেহ বাদান, এটাকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব। কেন সংরক্ষণ করব? এই বডিটা কোথায় আছে ভাই এখন? ফ্রান্সে না মিশরে?
আচ্ছা, এখন মিশরে না? আচ্ছা, আমি মাঝখানে শুনেছিলাম এটা রিসার্চের জন্য মনে হয় ফ্রান্সে নেওয়া হচ্ছে, মেবি। আমি ভাবছিলাম, পারিবারিক মিটিংয়ে বলছিলাম যে এই এই সভ্যতাটা একদিন ধ্বংস হয়ে যাবে, দেখে নিন। এই 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 সিভিলাইজেশনটা একদিন ধ্বংস হয়ে যাবে, দেখে নিন। যারা ফেরাউনকে মানে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখবো। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার এই যে ডেথ, এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে, তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে, তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন, আইডল। তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হচ্ছে কেন ভাই? যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ পাক এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারে, জাস্ট এতটুকু। এছাড়া কোনো কারণ আছে? এটা কি আমাদের দেখার কোনো বিষয়? বরকত আছে কোনো? সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি একটু কনক্লুশনের দিকে নিয়ে আসি। মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে। সাহাবীদের যুগে কি বডি বের হয়েছিল মুরাদ ভাই? সাহাবীদের যুগে কি বডিটা বের হয়েছিল? তাবেঈনদের যুগে, 4 ইমামের যুগে, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, তাদের যুগে, উমাইয়া খেলাফত 93 ইয়ার্স, আব্বাসীয়দের সময় প্রায় 550 বছর। এই 550 বছরেও আসছিল? আসে নাই। ফাতেমি সাম্রাজ্য চলে গেছে, কর্ডোভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে, মুঘলদের সময় চলে গেছে, এই তো আফগানদের সময় চলে গেছে, ইভেন অটোমান এম্পায়ার, এই যে ওসমানীয় খেলাফত, আর্তুগরুল গাজীর ছেলে উসমানের হাত দিয়ে, এই যে প্রায় কত বছর, প্রায় তো এটা 500 বছর মতো হবে না, 500 বছর প্লাস মাইনাস। এই সময়গুলো, এই যে প্রায় আমরা 1445 হিজরির কথা বললাম, আপনি 1300 হিজরি, 1300 প্লাস হিজরিতে আপনি এই বডিটা পাবেন না। আমরা দেখি নাই, বিশ্ববাসী দেখে নাই। ইংরেজি কত সনে এটা আবিষ্কৃত হলো, কে উদ্ধার করলো, কোত্থেকে আসলো? আমি ছোটখাটো ভাঙাচোরা গবেষণা করে দেখেছি 1897 সালের দিকে এটা হয়েছে, পাওয়া গেছে 1897 সালের দিকে। আর এটাকে প্রিজার্ভ করে করে আরো প্রমাণ করা হয়েছে। প্রমাণ করতে সময় লেগেছে, এটা সেই রেমেসিস টু এরই মমি, এটা সময় লেগেছে আরো প্রায় 10-15 বছর, প্রায় 1912 সাল ধরা হয়। 1912 সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি। কোন ব্যক্তি? ফেরাউন, যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় ফাসেক, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় আল্লাহদ্রোহী। আর আল্লাহ পাক তাকে কেন রেখেছেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। দ্যাটস অল। তাহলে আমরা পেলাম কবে? 1897 অথবা প্লাস মাইনাস 1912। এখন আপনাকে আমি বলি 1912 এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কি হয়েছে দেখুন। লাস্ট এই 17 থেকে আপনি 2023 পর্যন্ত হিসেব করে দেখেন, কনক্লুশন বলি, হিসেব করে দেখবেন আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম উম্মাকে বিটস এন্ড পিসেস অনেকগুলো কান্ট্রিতে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মাশাআল্লাহ সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, কমিউনিজম ছড়িয়ে পড়েছে। ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে। আপনার ইকোনমিক সেকশনে রিবাকে প্রমোট করা হয়েছে। পলিটিক্যাল অ্যাফেয়ার্সে আল্লাহ পাকের বিধানকে উঠিয়ে দিয়ে তাগুতি বিধান চালু করা হয়েছে, খোলামেলা বলছি। তারপরে পর্দা, বেহায়াপনা, জেনা, পর্নোগ্রাফি, এভরি সিঙ্গেল যে কুফর, হারাম, যেগুলো কাবিরায় কাবায়ের, এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট 100 বছর। আপনি এই লাস্ট 100 বছরে আপনি আবু বকর, ওমর, ওসমান, আলীর সেই যুগ পাচ্ছেন না। ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা দলে দলে আমরা ভাগ হয়ে গেছি। শক্তি নাই, স্ট্রেংথ নাই, কাদা ছড়াছড়ি, গিবত, তোহমত। হ্যাঁ, এক ভাইয়ের সমালোচনা করতে বলে আরেকজন ক্রেডিট মনে করে, কে কার গলায় ছুরি চালাবে, এই তো চলছে। আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে আরেকজন হাসে, আমার গায়ে তো আসে নাই, ওর গায়ে আসছে আসুক। আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলিয়ে কাজ করছে, কেউ ভিতরে মুনাফিক হয়ে গেছে। এই তো চলছে সারা লাস্ট 100 বছর। এখন লাস্ট 100 বছরে এরা তাদের জায়গা থেকে কি শক্তিটা পেল? তারা পলিটিক্যালি স্ট্রং হলো, আমাদের ভাইদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকলো। 4টা যুদ্ধ করেছে আরবরা, একটা তো জিততে পারে নাই, একটাতেও না। এবং পলিটিক্যাল পাওয়ার সাথে ইকোনমিক পাওয়ার গ্র্যাপ করেছে। মিলিটারি অ্যাফেয়ার্স, অস্ত্রশস্ত্র, ফাইন্যান্স, এইটা সেটা সবকিছু ওদের কন্ট্রোলে এখন। এরপরেও কি আমাদের বুঝতে বাকি থাকার উচিত যে আসলে এই যে শেষ জামানার দাজ্জাল, ইমামুল মাহদি, ঈসা ইবনে মারইয়াম, এগুলো এই জায়গা কেন্দ্র করেই হবে? তাহলে এখন কি ওই দিকে আমরা যাচ্ছি না?
এখন প্রিয় ভাইরা, পরিণতিটা একটু বলে কনক্লুশনে যাই। যে পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুসা আলাইহিস সালামের সাথে কনফ্লিক্ট করা ফেরাউনের হয়েছে, ফেরাউন এবং তার দলবল হয়েছে, সেই একই পরিণতিকে রিপিট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার এই জায়গায় একত্রিত করেছেন। এখন কনক্লুশন হচ্ছে, আমরা আমাদের স্ট্রেংথ হারালেও তারা একটা ধোকার মধ্যে আছে, 1। 2, তারা যাকে, একটু মনোযোগ দেবেন প্রিয় ভাইরা, শেষ করে দিচ্ছি, তারা যার অপেক্ষায় বসে লাস্ট 100 বছরে তারা এত স্ট্রেংথ গেইন করার পিছনে একটা কারণ হতে পারে, আল্লাহ ভালো জানেন, যে মাসিহুদ দাজ্জাল তাদেরকে নিয়েই সারা ওয়ার্ল্ডকে রুল করবে। এটা কিন্তু হাদিসে আসছে প্রিয় ভাইরা। সর্বশেষ কথা হলো, তারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের উপরে যে আগ্রাসনগুলো চালিয়েছে, প্রথমটা হচ্ছে নৈতিক, আমাদের নৈতিক জায়গাটা থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। ইমানের ঘাটতি, প্রবলেমসগুলো বলছি, ইমানের ঘাটতি, নৈতিক স্থল, মানে আমরা অধঃপতন বলি যেটা, আমাদের মধ্যে ডিভাইডেশন, আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স থেকে সরে আসা, আমাদের ইকোনমিক স্ট্রেংথগুলো কমে যাওয়া, আমাদের পরিবারগুলোর ভাঙন, আমাদের প্রজন্ম গড়ার ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি, আমাদের নতুন নতুন প্রজন্ম করতে ব্যর্থ হয়েছে, ওয়ার্ল্ডকে ডিল করতে পারে এমন ওলামায়ে কেরামদের একটা শ্রেণী তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি অনেক ক্ষেত্রে, যারা কোরআন সুন্নাহকে দিয়ে ওয়ার্ল্ডটাকে ডিল করতে পারে। তারপরে ওদের এজেন্ডাগুলো ফাইন্ড আউট করতে আমরা ব্যর্থ হয়েছি, এবং ওরা কি মিশন নিয়ে সামনে যাচ্ছে? দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা ওয়ার্ল্ডকে রুল করতে চায়। এই ওয়ার্ল্ডকে রুল করার জন্য এত কিছু। আশুরা মুহররমের শিক্ষার সাথে কত গভীর সম্পর্ক আছে এগুলা। মুহররম মাস কেন, কি হয়েছে এই মাসে, কাকে এই মাসে ডুবিয়ে দেওয়া হলো, তারা আবার কোথা থেকে রাইজ করলো এখানে, তাদের সাথে শেষ জামানে আমাদের কি সম্পর্ক, তাদের সাথে আমাদের শেষ জামানে কি সম্পর্ক, সেটা লাস্ট পয়েন্ট। সম্পর্কটা এই, তাদেরকে নিয়েই মাসিহুদ দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে। এটা আপনি লিখে নেন, তাদেরকে নিয়েই মাসিহুদ দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে, এবং তার রুলিংসটা এত স্ট্রং হবে যে অনেক বড় থেকে বড় মুমিন ও ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, তাদের ফিতনাগুলো রিকগনাইজ করা এবং স্টাডি করা কোরআন সুন্নাহর সাথে এই জামানাকে মিলিয়ে, এই যুগে আমাদের করণীয় কি, সামনে আমরা কিভাবে আগাবো আর কি। আমি যদি শর্ট করে কয়েকটা পয়েন্টস বলি, 1 নম্বরে আমি বলবো যে ভাই ইলম অর্জন করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে এবং কোরআন সুন্নাহর সাথে এই সমসাময়িক বিশ্বটাকে মেলানোর চেষ্টা করতে হবে। এই আশুরা মুহররমের এই সিয়ামটা শুধুমাত্র একটা রোজা রাখার উৎসব না হোক, বরং এর পিছনের হিস্ট্রিটা আমরা ঘেটে দেখি, কাদের সাথে এগুলো জড়িত, কারা এখন আবার উঠে আসছে, কারা সারা ওয়ার্ল্ডটাকে আবার ডমিনেট করছে, কারা মুসলিমদেরকে এইভাবে নির্যাতন করছে, এবং আমাদের করণীয় কি, এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি। ইন্ডিভিজুয়ালি আমরা সবাই ফিকির করি। ইলম অর্জনের সাথে দরকার ওলামায়ে কেরামের সাথে কানেকশন। একা একা পণ্ডিত হলে সমস্যা হয়ে যায়, ওলামায়ে কেরামের সাথে কানেকশনের দরকার আছে। প্রয়োজন যত ইলম অর্জন করছি এই অনুযায়ী আমল করা, আমলগুলো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা। আমি যে বলেছি শুরুতে, এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে হবে ইনশাআল্লাহ তাআলা। প্রয়োজন হালাল রিজিক, হারাম রিজিকের দিকে না যাওয়া, পর্দাটাকে শক্ত করে ধরার চেষ্টা করা, পারিবারিক মূল্যবোধ ঠিক করার চেষ্টা করা, মুসলিম কমিউনিটিগুলোর মধ্যে হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর চেষ্টা করা, ওয়ার্ল্ড সম্পর্কে সচেতন থাকা এবং কখন কি পদক্ষেপ নেওয়া উচিত এটা ভাবতে থাকা, এবং যখন দাওয়া দিব আমরা সবাই দাওয়াতি কাজ করব, পার্ট টাইম হলেও সবাই দাওয়াতি কাজ করব, এবং দাওয়াটা শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামের দাওয়াত হবে না, পুরো টোটাল ইসলামের দাওয়াতটা আমাদেরকে দিতে হবে। ইসলামের তাওহীদ থাকবে, সুন্নত থাকবে, শিরিক বেদাত সব থাকবে, আপনাকে তাগুত কুফরও বুঝতে হবে, আপনাকে জিহাদ ইকামতে দিনও বুঝতে হবে, পুরো বিষয়গুলোই থাকবে দাওয়াতের অংশ ইনশাআল্লাহ। এরপরে আমাদের যদি প্রজন্ম আমরা তৈরি করতে পারি, নিজেরা সচেতন হতে পারি, ইয়াং জেনারেশনকে বোঝাতে পারি, ইনশাআল্লাহ তখন আশুরার এই স্মৃতিগুলো সার্থক হবে ইনশাআল্লাহ। তো পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা আমাদের প্রথম কর্তব্য, আল্লাহ পাক তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে বলেছি জ্ঞান অর্জন করা এবং বেশি বেশি আমল বাড়িয়ে দেওয়া, এই যুগের আবু বকর, ওমর হওয়ার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করুন। পাশাপাশি আমাদের পারিবারিক মূল্যবোধ ঠিক করা এবং সন্তানদেরকে মানুষ করে যাওয়ার চেষ্টা করা। আরও বলবো পর্দাটাকে স্ট্রংলি ধরা, এবং ওদের যে ফিতনাগুলো, স্পেশালি বলছি মাদক, পর্নোগ্রাফি, জিনা, ফ্রি মিক্সিং, পরকিয়া, এই যে আপনার রিবা, সুদ, এগুলো থেকে 100 হাত দূরে থাকার চেষ্টা করা, এবং ইউনাইটেডলি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা, দাওয়াতের মেহনত বাড়িয়ে দেওয়া, মানুষকে পরিপূর্ণ ইসলামের দাওয়াতটা দেওয়া, শুধু আংশিক ইসলাম না, পরিপূর্ণ ইসলামের দাওয়াতটা দেয়া, সামনের সময়গুলোতে কি হবে এইটা মানুষকে বোঝানোর চেষ্টা করা,
এবং সেভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা। এই কালো মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ, এবং এমন একটা প্রজন্ম আসবে ইনশাআল্লাহ যে প্রজন্মের হাতে আল্লাহ পাক নৈতিক, সামাজিক, রাজনৈতিক সব বিজয় দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা সামনে তরুণদের উত্থান হবে। মুসলিমদের মধ্যে এমন একটা সম্প্রদায় আসবে যারা আল্লাহকে ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসে, এবং আল্লাহ এবং তার রাসূলকে ভালো মহব্বতে তারা হক বলতে এবং হক প্রতিষ্ঠা করতে পিছুপা হবে না ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের ঘরে ঘরে ইব্রাহিমের মতো পিতা হবে, ইসমাইলের মতো সন্তান আসবে, হাজেরা সারা আলাইহিমুস সালাম তাদের মতো স্ত্রীরা আমাদের ঘরে আসবে ইনশাআল্লাহ। এবং আমরা আবারও আমাদের জীবনের হিসাব কিতাব মেলাবো, এবং আমরা যা করেছি জীবনে এগুলো থেকে তওবা করে ফিরে আসব। ফিরে এসে আমরাও আগামীতে ইসলামের বিজয়ে যাতে অংশ নিতে পারি, এভাবে এখন থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ সবাই করবো ইনশাআল্লাহ, দ্বীনি ইলম অর্জন সবাই করবো ইনশাআল্লাহ। এবং দাওয়াতটা দিব টোটাল ইসলামের দাওয়াত, শুধু আংশিক দাওয়াত নয়। দাওয়াতের মধ্যে সব থাকতে হবে, তবে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা বিভক্তিগুলো আর বাড়াবো না, বিভক্তিগুলো কমানোর চেষ্টা করব। মতবিরোধ থাকলে থাকবে, কিন্তু তারপরেও আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। মতবিরোধ থাকবে, তারপরেও আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। সামনে ইমাম মাহদির সময় আসবে ইনশাআল্লাহ, দেখবেন মালহামা, গাজওয়া, সারিয়া, আরো অনেক কিছু হবে, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক রেভলিউশন আসবে ইনশাআল্লাহ। ইমামুল মাহদির কথা এসেছে তিনি 7 বছর বা 9 বছর থাকবেন জীবিত রেভলিউশনের পর। তারপরে ঈসা আলাইহিস সালাম থাকবেন 40 ইয়ার্স, 40 বছর খেলাফা। এমন একটা কথা এসেছে যে তখন মানে এমন এত বরকত আল্লাহ পাক দিবেন, আসমান জমিনে এত বরকত দিবেন যে মানুষ একটা ডালিমের খোসার নিচে রাত কাটাতে পারবে। কোনো ভেদাভেদ, রেশারেশি কিচ্ছু থাকবে না পুরো বিশ্বের। নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যে বাড়ির ভিতরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে না। এরপরে ঈসা আলাইহিস সালামের ডেথ হতে পারে, হবে ইনশাআল্লাহ। তারপরে তাকে দাফন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। এরপরে আরো খারাপ মানুষদের যুগ আসবে, তাদের সামনে কিয়ামত হবে। আমরা ওই সময় দেখতে চাই না, আমরা ওই সময়টা দেখতে চাই না। আমরা চাই এই রেভলিউশনের সময়টা দেখতে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন যাতে আমরা ইসলামের বিজয়ে অংশগ্রহণ করতে পারি। কিভাবে করবেন? আপনার অর্থ আছে, অর্থ দিয়ে করেন। আপনার জ্ঞান আছে, জ্ঞান দিয়ে করেন। আপনি বলতে পারেন, কথা দিয়ে করেন। আপনাকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, পাওয়ার দিয়ে করেন। যাকে আল্লাহ যা দিয়েছেন ওইটা দিয়েই দিনের পথে ইনশাআল্লাহ জিহাদ হবে। আল্লাহ পাক তৌফিক দান, আল্লাহ পাক কবুল করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমাম মাহদির সৈনিক হওয়ার তৌফিক দান। সবার আগে প্রিয় ভাই, বড় বড় কথা অনেক হবে, আগে নিজের তাসকিয়া, আগে নিজের কি আধ্যাত্মিকত্ব অর্জন করা, তাসকিয়া অর্জন করা, ইলম অর্জনের পথটা প্রশস্ত করেন, পড়তে থাকেন, প্রয়োজনে 10 বছর পড়াশোনা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। যা জানবেন আমল করার চেষ্টা করেন, দিন রাত নষ্ট করবেন না, আল্লাহর ওয়াস্তে রাত দিন নষ্ট করবেন না। যা জানেন আমল করার চেষ্টা করেন, আমল করতে থাকেন, আমল বাড়িয়ে দেন। তাহাজ্জুদ গোজার হয়ে যায় সবাই আমরা একটু। আল্লাহ পাক সবাইকে তাহাজ্জুদ গোজার হওয়ার তৌফিক দান করুন। বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি, এত ভোগবিলাসী না হই ভাই, এত ভোগবিলাসী না হয়, এত বেশি খাওয়ার দরকার নাই। হ্যাঁ, এত বেশি, এত বড় বাড়ি, এত বড় গাড়ি দরকার নাই। আমি একটু লিমিটেড থাকি। দুনিয়ার দিকে যাতে মহব্বত সৃষ্টি না হয়ে যায়, যতটুকু প্রয়োজন নিয়ে নেই, সমস্যা নেই, কিন্তু মহব্বত ডুবে না যায় যেন। দুনিয়াতে মহব্বতের যারা ডুবে যায় তাদের মৌতের যন্ত্রণা বেশি হয়। দুনিয়ার মহব্বতে যারা বেশি ডুবে যায় ওদের মৌতের যন্ত্রণা বেশি হয়। কারণ কি? কারণ বিচ্ছেদটা তারা সহ্য করতে পারে না। বিচ্ছেদটা কি করতে পারে না? সহ্য করতে পারে না। আল্লাহর ওয়াস্তে আমরা বড় বড় স্বপ্ন অবশ্যই দেখবো, আগে নিজের সেলফ ডেভেলপমেন্ট। আমি আগে আমার ইলম ঠিক করব, আমার আকীদা ঠিক করব, আমার আমল বাড়াবো, আমার পরিবারে দিন প্রতিষ্ঠার দায়িত্ব আমার, আমি প্রতিষ্ঠা করব। আমার পরিবারে তো কেউ আমিরুল মুমিনিন না, আমার পরিবারের আমিরুল মুমিনিন আমি নিজেই। ঠিক আছে? ওলামায়ে কেরামদের সাথে সহবতে থাকবো, উম্মার বিভক্তি বাড়াবো না, ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে কবুল করুন, আমিন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে তাদের জান, মাল, সময়, শ্রমকে বিসর্জন দেওয়ার মানসিকতা রাখে, আমরা খাস করে দোয়া করি আল্লাহ পাক তাদের সবাইকে এই মুহররম মাসে আল্লাহ মাফ করে দেন, আমিন। বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন, বেশি বেশি সওম রাখার তৌফিক দান করেন। আশুরার যে শিক্ষা, এটার ইতিহাসগুলো জানার তৌফিক দান করেন। এই ইতিহাসের সাথে বর্তমান প্রেক্ষাপটটাকে মেলানোর তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন এবং ঈমানি হালতে রাখেন। বেশি বেশি দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলাম কায়েম করার তৌফিক দান করেন। আপনি যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে চান, দুশ্চিন্তা মুক্ত,
নির্ঝঞ্ঝাট জীবন যাপন করতে চান, বেশি বেশি দরুদ পড়েন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর জুমার দিনে দুটো কাজ। 3 নম্বর কাজ হচ্ছে জুমার দিনে দোয়া কবুল হয়। জুমার দিনে দোয়া কবুল হয়। এই সময়টা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে দুটো ব্যাখ্যা পাওয়া যায়। একটা হলো যে খুতবা শুরু হওয়ার থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময় কিন্তু খতিব দোয়া করেন। অনেকে হয়তো আরবিটা বুঝি না, আমরা ওই জন্য দোয়া আমিন বলি না। যখন খতিব বলেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্ল শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন, এগুলো কিন্তু দোয়া। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো কিন্তু দোয়া। তখন আপনারা আমিন বলবেন, চুপচাপ বসে থাকবেন না। আরেকটা টাইম হচ্ছে আসরের নামাজ থেকে শেষ করে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হবে যা। তো এই হলো 3টা কাজ জুমার দিন। আরেকটা বলে দিই, এটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে, কারণ এই জামানাটা হচ্ছে ফিতনার জামানা। এই ফিতনার জামানায় যদি ফিতনাগুলোকে চিহ্নিত করা না যায় আর এগুলো থেকে বেঁচে থাকার পদক্ষেপ গ্রহণ করা না যায়, তাহলে কোনো সন্দেহ নাই আমরা ফিতনায় পড়ে যাব। ফিতনাগুলো এতই সূক্ষ্ম যে আমাদের কল্পনার চেয়ে বেশি, আমরা যতটুকু কল্পনা করতে পারি তার চেয়েও ফিতনাগুলো বেশি সূক্ষ্ম। সামনে একটা ইকোনমিক সিস্টেম আসতে পারে, সারা ওয়ার্ল্ডে এটা আলোচিত হচ্ছে, সেটা হলো ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন ভিত্তিক ইকোনমিক সিস্টেম। সেটার উপর সেন্ট্রাল ব্যাংক মানে ক্যাপিটাল ব্যাংক যেগুলো থাকে এগুলোর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ক্রিপ্টোকারেন্সির উপরে সেন্ট্রাল ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটা অনলাইন ভিত্তিক এবং এটা হচ্ছে মানে আমরা যেটা বলি যে ডিজিটাল কারেন্সির মতো। এখন শুনতে ভালো লাগতে পারে, মনে হতে পারে সভ্যতা এগিয়ে যাচ্ছে। এখানে শুভঙ্করের ফাঁকি কোথায় আছে এটা বুঝতে হলে আপনাকে তো ভিতরে ঢুকতে হবে, অনেক ভিতরে ঢুকতে হবে। কোরআন হাদিসের সাথে সাথে আপনাকে ইকোনমিক্সের জ্ঞান অর্জন করতে হবে। তো বাইরে মনে হতে পারে চাকচিক্যময়, কিন্তু ভিতরে ফিতনা থাকতে পারে। এই যুগে ফিতনাগুলো এতটাই সূক্ষ্ম যে অনেক সময় আমরা এটাকে ভালো মনে করেও ধোঁকা খেয়ে যেতে পারি। আমার কথা হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে। আর ফিতনাগুলো এতটাই সূক্ষ্ম যে অনেক সময় ভালো মনে করেও আমরা এর মধ্যে পড়ে যেতে পারি। একটা এক্সাম্পল দিয়েছে এখানে। এই কারণে জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা আল্লাহ ঈমানের নূর দিয়ে ভরে দিবেন। আর আমরা এটা ভালো করে জানি যে সূরা কাহফ সেই সূরা যে সূরা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। দাজ্জালের যে ভয়ঙ্কর ফিতনাটা কখনো আসে নাই, এসেছে, আসবে, আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। আমি তোমাদেরকে একটা কথা বেশি বলছি যেটা অন্যান্য নবীরা বলেন নাই, সেটা হলো মাসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে। এক চোখে অন্ধ হবে, কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। তিনি বলেছেন এর চেয়ে বড় কোনো ফিতনা কিয়ামতের আগে এই মানব জাতি কখনো দেখে নাই, দেখবেও না। মানে এটাকে এইভাবে বুঝতে পারেন যে পৃথিবীতে এখন চলমান যত ফিতনা আছে, যেমন ধরেন পলিটিক্যাল ফিতনা, পলিটিক্যাল দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি ইত্যাদি, ইকোনমিক ফিতনা, সুদ ঘুষ দুর্নীতি রিবা করাপশন, সামাজিক ফিতনা, জিনা ব্যভিচার পরকীয়া হত্যা ইত্যাদি, পারিবারিক ফিতনা, ব্যক্তিগত ফিতনা, ধর্মীয় ফিতনা, সব ফিতনাগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে। এটা হচ্ছে এত বড়। এখান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে কোন সূরা বলেন? সূরা কাহফ। এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে পড়তে বলেন, শুক্রবার কথাটা ঠিক হয়নি, জুমার দিনে পড়তে বলেছেন। কোন দিনে পড়তে বলেছেন? তাহলে আমরা আজকে এই যে সময়টুকু বাকি আছে, যারা পড়েছে আলহামদুলিল্লাহ, যারা পড়ি নাই বাসায় গিয়ে সূরা কাহফটা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। যদি পসিবল হয় তাহলে একটা অর্থ করে দেখবেন, একটা প্রশ্ন মনের মধ্যে গেঁথে নিবেন যে কেন এই সূরার মধ্যে কি এমন আছে যা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে, কি আছে এমন। আমি একটু সহজ করে দেই আপনাদের জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে। প্রথমত এই সূরাটা আপনাকে শেখাবে দৃষ্টিভঙ্গি কিরকম, যে শেষ জামানাকে ডিল করতে হবে স্বাভাবিক দৃষ্টির বাইরে একটা অন্তর্দৃষ্টির দরকার আছে। বুঝাচ্ছি আমি, স্বাভাবিক দৃষ্টির বাইরে একটা অন্তর্দৃষ্টির প্রয়োজন আছে। স্বাভাবিক দৃষ্টি কি? মনে করেন
ফ্যামিলিস্ট রেভলিউশন চলছে, আমাদের কাছে মনে হচ্ছে মেয়েরা খুব উন্নতি অগ্রগতি করছে, তাই তো? ভিতরের চোখ যদি আপনার থাকে, আপনি বুঝতে পারবেন মেয়েরা আসলে জাহান্নামের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ভিতরের চোখ আর বাইরের চোখ সেম না কেউ। বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে আমাদের মেগা প্রজেক্ট হচ্ছে, হ্যাঁ, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, সভ্যতার উন্নতি হচ্ছে, ফ্লাইওভার ইত্যাদি, হ্যাঁ, জিডিপি বাড়ছে। ভিতরের চোখ দিয়ে আপনি দেখতে শিখলে বুঝবেন ইকোনমি দিন দিন কলাপস করছে, ইকোনমি দিন দিন কলাপস করছে। আমি ফ্লাইওভার দিয়ে কি করবো? আমার তো পেটে ভাত খায়। ইকোনমি মানে কি? আমার জনগণ যেন 3 বেলা নিশ্চিন্তে খাওয়া দাওয়া খেতে পারে, সুখের শান্তিতে খাবার খেয়ে জীবনযাপন করতে পারে, ইবাদত করতে পারে। তো আমরা বাইরের চোখ দিয়ে যা দেখি আর ভিতরের চোখে যেটা রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড, এর মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা আইডেন্টিফাই করতে শেখাবে আমাদেরকে সূরা কাহফ। কোত্থেকে শেখাবে আমি দেখাচ্ছি। আপনারা কি কেউ এই সূরাটা পড়েছেন পুরো সূরাটা অর্থ সহ? আলহামদুলিল্লাহ। এখানে একটা ঘটনা আছে, মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালাম, মনে আছে? এখানে খিদর আলাইহিস সালাম, যে খিদর আলাইহিস সালাম এখানে টিচার, মূসা আলাইহিস সালাম গিয়েছেন ছাত্র হিসেবে জ্ঞান শিখতে। তিনি বলছেন যে আপনি কি আমাকে জ্ঞান শেখাবেন যে জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন? খিদর আলাইহিস সালাম বলছেন ইন্নাকা লান তাসতাতিআ মা'িয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। গল্পের শেষে আমরা দেখি সত্যি তিনি ধৈর্য ধরতে পারছেন না, বারবার প্রশ্ন করছেন। পথ চলতে লাগলেন, নৌকা ফুটা করে দেওয়া হলো। শর্ট করে বলছি আমি, নৌকা কেন ফুটা করলেন? প্রশ্ন করলেন। আবার চলতে চলতে একটা বাচ্চাকে হত্যা করা হয়েছে। মূসা আলাইহিস সালাম বলছেন বাচ্চাকে কেন হত্যা করলেন? আপনি তো একটা জঘন্য অপরাধ করলেন। আবার চলতে চলতে দেয়াল পড়ে গেছে, দেয়াল নির্মাণ করে দিলেন। কেন দেয়াল নির্মাণ করলেন? ওরা তো আমাদেরকে মেহমানদারি করাবো না, মনে আছে গল্পটা? এই 3টা ঘটনায় কিন্তু আল্লাহ পাক একটা দৃষ্টিভঙ্গি শেখাচ্ছেন আমাদেরকে। যেই সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে, সেই দাজ্জালের যুগে ভিজুয়াল ওয়ার্ল্ড এবং রিয়েলিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। ভিজুয়াল ওয়ার্ল্ড যেটা, রিয়েলিটি, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। বাহ্যিক যে জগৎ আর মানে সত্যিকারের যে জগৎ, সত্যিকারের বাস্তবতা, এর মধ্যে একটা পার্থক্য থাকে। এখানে খিদর আলাইহিস সালাম সঠিক ছিলেন না মূসা আলাইহিস সালাম সঠিক ছিলেন? বাহ্যিক চোখ দিয়ে মূসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে যে নৌকা ফুটা করাটা একটা বাজে কাজ হলো, বাচ্চাকে হত্যা করাটা একটা অপরাধ হলো। দেয়াল কেন নির্মাণ করবো? তারা তো আমাদেরকে খাবারও দিল না, মেহমানদারি করলো না। বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে মূসা আলাইহিস সালাম জগৎটাকে ডিল করলো। কিন্তু খিদর আলাইহিস সালামের কাছে কি ছিল? আল্লাহর পক্ষ থেকে একটা জ্ঞান ছিল, যেটাকে আমরা কি বলি আল্লাহর নূর আর মারিফত। এই কারণে খিদর আলাইহিস সালাম যা দেখতে পারলেন মূসা আলাইহিস সালাম সেটা দেখতে পারলেন। এটাই বোঝাচ্ছি যে এই সূরা কাহফ আমাদেরকে আগে দৃষ্টিভঙ্গি শেখাবে যে বাহ্যিক পৃথিবী আর বাস্তব পৃথিবীর মধ্যে পার্থক্য আছে। একটা একটা করে ধরা যাবে যে মানুষ চাঁদে যাচ্ছে, নিউক্লিয়ার যুদ্ধ হবে, পারমাণবিক দিকে উন্নতি অগ্রগতি হচ্ছে। আসলে কি এগুলো মানব জাতির জন্য খুব উপকার হচ্ছে? আমরা নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করছি, থার্মোনিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করছি, আসলে কি এগুলো মানব জাতির কোনো উপকারে আসবে? আমরা মনে করছি যে আমরা সারা বিশ্বে এখন শান্তি প্রতিষ্ঠা করছি এবং শান্তির জন্য আমরা একটা শব্দ সিলেক্ট করেছি। শব্দটার নাম হচ্ছে ডেমোক্রেসি। কি শব্দ বলেন? ডেমোক্রেসি পশ্চিমাদের কাছে একটা ধর্ম। আমরা যেমন বলি না যে আমাদের ধর্ম দিন ইসলাম, ওদের দিন হচ্ছে ডেমোক্রেসি। আমি পলিটিশিয়ানদের সাথে এখানে তর্ক করতে আসিনি, আর তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোনো ভালো পলিটিশিয়ান আনেন, আমরা তার জন্য দোয়া করবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বুঝাচ্ছি যে রিয়েলিটিটা কি। ওরা এটাকে দিন মনে করে, দিন মানে রিলিজিয়ন মনে করে, ওরা ওদের কোড অফ লাইফ মনে করে। দেখবেন পৃথিবীর যে কোনো জায়গায় ওরা এই আগ্রাসন নিয়ে যায় যে আমরা সেখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে যাচ্ছি। মানে ওরা চায় ওদের দিন কায়েম করতে, ওরা চায় কি ওদের দিন কায়েম করতে। আপনার কাছে মনে হতে পারে এটা খুব উন্নতির অগ্রগতির মাধ্যম, বাস্তবে কি আসলেই সত্যিকারের গণতন্ত্র আছে? পশ্চিমারা কি এটা প্রমাণ করতে পেরেছে? ওদের নিজেদের কান্ট্রির মধ্যে কি সেটা আছে? ওই পশ্চিমা সভ্যতার মধ্যেই কি বাক স্বাধীনতা বলে আসলে কিছু আছে? এবং তারা এই ধোঁয়া তুলে সারা মুসলিম বিশ্বে কত শত কত লক্ষ মুসলিমকে হত্যা করবে, এর কোনো হিসাব আছে? তাহলে বাহ্যিক চোখে আপনি যা দেখছেন পলিটিক্যাল একটা সত্য না। সত্যিকারের একটা বিষয় ছিল ইসলামের শাশ্বত বিধান। সমাজের সবাই মুসলিম, আর ইসলাম মেনে চলবে, নামাজ পড়বে, যাকাত দিবে, হজ করবে, রোজা রাখবে। যারা আল্লাহর পথে দাওয়াতি কাজ করার যোগ্যতা রাখে তারা সেটা করবে। একটা ঐক্য থাকবে এবং আমরা আল্লাহর বিধানের বাইরে যাবো। আল্লাহ পাক কোরআন সুন্নাহ যে বিধান দিয়েছেন এটাই চলবে। এটাই ছিল আমাদের আসলে দিন।
এই জায়গায় অন্যান্য দিন চলে আসে। আমরা নামাজ, রোজা, হজ, জাকাত ইসলাম মানতে চাই, কিন্তু আমরা কিন্তু ইকোনমি, পলিটিক্যাল সেকশন, হ্যাঁ, সামাজিক লস, আইন কানুন, এগুলো তো ইসলাম খুব একটা মানতে চায় না। আমরা মনে করি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে জীবনের অন্য ক্ষেত্র, এগুলোতে ইসলাম না মানলেও চলে, খালি নামাজ, রোজা, হজ, জাকাতে মানলেই হয়। এই থটসটা কি ঠিক আছে? এই থটসে অনেক মানুষ চলছে, বাহ্যিকভাবে ভালো মনে হলো, ভিতরে ভালো না। একটা এক্সাম্পল দেই। আমাদের কাছে মনে হচ্ছে যে সমাজে শিক্ষার হার বাড়ছে, সাক্ষরতার হার বাড়ছে, সবাই এখন নাম সাইন করতে পারে। আপনি সমাজের চিত্রটা দিকে তাকায় দেখেন, সত্যিকার অর্থে কি শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে? শিক্ষার ডেফিনেশনটা কি? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে একজন মানে বিসিএস ক্যাডার ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, আপনি কি তাকে শিক্ষা বলতে পারেন? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আমার কাছে ডিগ্রি সার্টিফিকেট আছে, বাট আমি চেয়ারে বসলেই তল দিয়ে টাকা খাই, দুর্নীতি করি, আমি ফাইল পাস করতে দেই না, যতক্ষণ না আমার পকেট আপনি ঠিক করুন, যতক্ষণ পর্যন্ত আমার স্বার্থ পূরণ না হচ্ছে আমি ফাইল ছাড়ছি না। এবং আমরা এই দুর্নীতি, ঘুষ, সুদ, এগুলোকে আমরা স্বাভাবিকভাবে মেনে নিয়েছি এখন। আর এটাকে নিউট্রালাইজেশন বলা হয় ইয়ার ভাষায়, পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর ভাষায়, যে মানুষের মাথায় একটা জিনিসকে নিউট্রাল করে দেওয়া হয়। যেমন আগে ধর্ষণ শুনলে আমাদের মাথা কনেক্ট করতো, এই ধর্ষণ এটা তো অপরাধ, এটার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। শুনতে 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 এখন মনে হয় ডেইলি 5-10টা ধর্ষণ হয়। এটা নতুন কি? রোড অ্যাক্সিডেন্ট আগে শুনতাম, তাই না? রোড অ্যাক্সিডেন্ট যে 5 জন মারা গেছে, 10 জন মারা গেছে, এখন ডেইলি শুনতে শুনতে মনে হয় এটা কোনো স্বাভাবিক বিষয়, হতেই পারে। আগে কেউ যদি চুরি করতো, মাথায় কম দিত, ঘুষ খেত, চক্ষু লজ্জা কাজ করতো। আস্তে 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 সমাজ চলতে চলতে এখন এটা ইউজ হয়ে গেছে। আগে কিছু মেয়ে যদি বেপরদায় বের হতো, তারা গিল্টি ফিল করতো যে আমাদেরকে সবাই দেখছে, কেমন হয়। আজান হলেও মাথায় কাপড়টা দিত। আস্তে আস্তে নিউট্রাল হয়ে গেছে, না সবাই চলে বেপরদায়। আগে জিনাটা এত প্রকট ছিল, মানুষ প্রেম করলেও লুকায় লুকায় চিঠি দিত, আর মনে আছে? এখন ওপেনই মানুষ জেনা করে, ওপেন রাস্তায় ঘাটে, রিক্সায় বসে বসে জেনা করতে করতে যাচ্ছে। হ্যাঁ, আপনার উবারে যাচ্ছে জেনা করতে করতে, ঢাকা শহরে পার্কে পার্কে, রাস্তাঘাটে, রেস্টুরেন্টে। এটাকে বলে নিউট্রালাইজেশন, মানে স্বাভাবিকীকরণ। দেখেন, আমরা মানুষ সমাজের দিকে তাকায় দেখেন, সত্যিকারের কি শিক্ষাটা বাস্তবায়িত হচ্ছে না, অন্যায়গুলোকে আমরা নিউট্রাল করে ফেলছি। এখন আপনি শিক্ষার ডেফিনেশনটা কি দিবেন? এখানে কোরআন হাদিস যেটা বলছে, ইলম বা শিক্ষা সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর পক্ষ থেকে যা আসে এটা হচ্ছে প্রকৃত জ্ঞান। এই জ্ঞানের আওতায় যেগুলো উপকারী বিদ্যা সেগুলো আমরা শিখবো, কিন্তু এই জ্ঞানকে চ্যালেঞ্জ করে এমন কোনো জ্ঞান শেখার দরকার নেই। আর সমাজে আপনার কাছে মনে হতে পারে শিক্ষার হার বেড়েই চলছে, সত্যিকার অর্থে কি আমরা মানুষ হতে পেরেছি? মানবিকতা অর্জন করতে পেরেছি? আমরা রাস্তাঘাটে থুতু ফেলি, যেখানে সেখানে টিস্যু ফেলি, আমরা সরকারি মালকে নিজের মাল মনে করে আত্মসাৎ করে ফেলি। হ্যাঁ, আমরা দেখা যায় একটা টোল ফাঁকি দিই, ট্যাক্স ফাঁকি দিই, অনেক কিছুই করি। এগুলোকে শিক্ষার অংশ কিনা? রাস্তায় একটা মেয়ে যদি হজট খেয়ে পড়ে যায়, ছেলে মেয়ে হাসবে দাঁত বের করে, কারণ শাড়ি যদি রিক্সা আটকে যায় দাঁত বের করে হাসে। কেউ যদি পড়ে যায় হজট খেয়ে দাঁত বের করে হাসে। কেউ বিপদে পড়লে চারপাশে গোল হয়ে মানুষ দাঁড়িয়ে থাকে, ছবি তোলে, তার হেল্প করতে আসে না। শিক্ষা কাকে বলে? আমাকে বলেন। অনেক বড় এমবিবিএস ডক্টর, সে একটা সিন্ডিকেটের সাথে জড়িত, ওষুধ কোম্পানির যে বিষয়গুলো আছে এগুলো লিখে লিখে টাকা আর্ন করতেছে, অহেতুক টেস্ট দিয়ে রেখে দিল আপনাকে। আসলে শিক্ষা কাকে বলে? ইঞ্জিনিয়ার মানুষ একজন, তার ফাইলিং পাস হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে খুশি করতে পারছেন না। আসলে শিক্ষা কাকে বলে? আমরা বাহ্যিক চোখে যেটা দেখি, অভ্যন্তরীণ বিষয়টা সেই না। এই যুগটাকে ডিল করতে হলে আপনাকে সূরা কাহফের কোনো নাই। এই কথাটা বলতে গিয়ে আমি অনেকগুলো কথা বলে যাব। আপনি প্রত্যেকটা সেক্টর দেখেন, সেকুলারিজমের কথা বলছেন, আসলে কি সেকুলারিজম আছে? নাস্তিকতার কথা বলছেন, আসলে যারা নাস্তিক তারা কি অন্যান্য ধর্মদের সমালোচনা করছে? যারা নাস্তিক তারা ইসলামের সমালোচনা করছে। তাহলে আমরা কি সকলে নাস্তিক বলবো, না ইসলাম বিদ্বেষী বলবো? তাহলে বাস্তবতা আর রিয়েলিটি দেখো। আমরা জিডিপির কথা বলছি, কিন্তু সত্যিকার অর্থে কি আমাদের ইকোনমিক সেকশনটা কলাপস করছে কিনা? এটা তো ওপেন সিক্রেট এখন। আর এর জন্য তো শুধু মানে গভর্নমেন্ট দায়ী নয়, এর জন্য জনগণও দায়ী। আমি গত 3 দিন থেকে একটা সূরা স্টাডি করছি। আজকে আমি এটা নিয়ে লেকচার দিব না, কারণ আমি এখন শেষ করি না স্টাডি। সূরা ইউসুফ বলছো না ভাই? বর্তমান চলমান যত অর্থনৈতিক সংকট আছে, এই সংকটের সলিউশন আল্লাহ পাক সূরা ইউসুফের 4টা আয়াতের মধ্যে দিয়ে দিয়েছে। শেষ।
কোরআনকে তো আমরা মূল্যায়ন করি না, কোরআনকে আমরা মূল্যায়ন করি না। সূরা ইউসুফের 4টা আয়াতের মধ্যে বর্তমান চলমান অর্থনৈতিক বৈশ্বিক সংকটের সমাধান দেওয়া। আপনারা কি ওই বাদশাহ স্বপ্নের কথা মনে আছে? স্বপ্নের কথাটা বাদশাহ স্বপ্ন দেখেছে 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলবে, মনে আছে? 7টা সবুজ শীষ 7টা শুষ্ক শীষ। বাদশাহ কিন্তু স্বপ্ন দেখে জিজ্ঞাসা করছেন যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারো? মানুষ বলছে এগুলো কোনো স্বপ্ন না, এগুলো বাজে জিনিস। এখন কিছু মানুষ আছে না, স্বপ্নের অস্তিত্বকে অস্বীকার করে ফেলে। কিন্তু মুমিনের স্বপ্ন সত্য হতে পারে, এবং শেষ জামানায় মুমিন ব্যক্তির স্বপ্ন সত্যি হবে, বেশি বেশি সত্য হবে। আমরা মারেফত না থাকার কারণে কখনো কখনো আল্লাহর ওলিদেরকে, তাদের মারেফতকে, তাদের স্বপ্নকে ডিনাই করি। দুঃখ লাগে, সমাজে কিছু মানুষ বলছে যে মাকবুল একটা জামাত, তাবলীগ জামাত এখানে আছে না, মাকবুল তো বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে, মাকবুলিয়াত কবুল। মানুষ বলছে স্বপ্নে পাওয়া ধর্ম। কি বলছে এটাকে? কত বেয়াদবের মতো কথা, চিন্তা করেছেন না? মুমিনের স্বপ্ন সত্য হয়, হ্যাঁ, এটা তো ওহী নয়, এটা কি ওহী? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের উপরে ইলহাম করতে পারে, ইলহামের অস্তিত্ব অস্বীকার করতে পারবেন না। এমন অনেক মানুষ আছে এমন স্বপ্ন দেখে যেটা বাস্তবে প্রতিফলিত হচ্ছে। এই অংশটাকে তো সায়েন্স বিশ্বাস করে না, আমরা কি ওদের ভাষায় কথা বলবো? দেখেন এখানে রাজা বাদশার স্বপ্নটা, সে কিন্তু সভা পরিষদের সবাইকে বললো আমার স্বপ্নের ব্যাখ্যা দাও, এরা ব্যাখ্যা দিতে পারছে না। ওই ব্যক্তি যে, ওই দুজন ব্যক্তির একজন যে স্বপ্ন দেখেছিল মাথার উপরে রুটি থাকবে খেয়ে নিবে, আরেকজন রাজাকে শরাব পান করাবে, ওই শরাব পান করানো ব্যক্তি ছাড়া হয়ে গিয়েছিল। সে তখন মনে পড়লো যে ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, আল্লাহ তাকে সে ক্ষমতা দিয়েছেন। ইউসুফ আইয়ুহা সিদ্দিক আফতিনুনি, আমাদেরকে এটা সম্পর্কে ফতোয়া দাও যে এই 7টা বাকারার কি বিষয়। হ্যাঁ, পড়ে দেখেন ইউসুফ। এখন দেখেন ইউসুফ আলাইহিস সালাম শুধু এখানে স্বপ্নের ব্যাখ্যাই দেন নাই, বরং ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নটাকে সত্য বলে মেনে নিয়ে এর সলিউশনও দিয়েছে। আরেকটা একটু পড়ে দেখেন, এখানে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয়নি, স্বপ্নের প্রবলেমটার সলিউশন দেওয়া হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন না যে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই, এখানে এমনটা হবে, বরং ইউসুফ আলাইহিস সালাম বলছেন তোমরা 7 বছর যে ফসলটা ফলাবে এই ফসলের একটা বড় অংশ সঞ্চয় করে রেখো। তিনি সলিউশন দিচ্ছেন, কি তিনি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না। আমার কথা বুঝতে পারছেন কিনা? তিনি বলছেন না যে 7 বছর দুর্ভিক্ষ হবে এবং দুর্ভিক্ষের পরে 7 বছর এই হবে ইত্যাদি, তারপরে বৃষ্টি হবে। তিনি বলছেন তোমরা 7 বছর ফসল ফলাবে, এর একটা অংশ যতটুকু তোমরা খেতে পারো এতটুকু খেয়ে বাকিটা সেভ করে রেখো, কারণ তার পরবর্তী সময়ে অর্থনৈতিক কলুশন আসছে। এখন সেই অর্থনৈতিক কলুশন সারা বিশ্বে আসছে না। তাহলে আমাদের কি করা উচিত ছিল বলেন দেখি? আমাদের কি করা উচিত ছিল? আমাদের রাষ্ট্রীয় সম্পদ সঞ্চয় করা উচিত ছিল। কে শিখাবে? আর আমরা রাষ্ট্রীয় সম্পদকে ভক্ষণ করেছি। যে কোনো একটা প্রজেক্ট আপনি দাঁড় করান, এই প্রজেক্টের যতটুকু কাজ বাকি আছে ওই কাজ করতে যত টাকার প্রয়োজন ওই টাকার অ্যামাউন্টটা যদি হিসাব করতে পারেন আপনি দুর্নীতির পরিমাণ বের করতে পারবেন। অতটুকু হলে বাকিটা কমপ্লিট হতো। বাকিটা কমপ্লিট হয়নি কেন? বিকজ এতটুকু নাই, গায়েব, শেষ। এই কথাটা বলার জন্য কি আমার উপর চার্জ করবেন? এটা কি মানুষ জানে না যে আমাদের কান্ট্রির মধ্যে করাপশন একটা প্রবলেম? মানুষ জানে না। এখানে ইউসুফ আলাইহিস সালাম সমাধান দিচ্ছেন কি, তোমরা 7 বছর যে ফসলগুলো ফলাবা এগুলোকে সেভ করো, আর সামনে তোমাদের সময়টা আসছে এই সময়টা ভালো আসবে না। তাহলে সামনের সময়গুলো সম্পর্কে সচেতনতা দরকার আছে না? সারা ওয়ার্ল্ডের ইকোনমিক অবস্থা এখন ভালো না। এখানে শুধু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ একটা ইস্যু না, করোনা ইস্যু ছিল, তারপরে যে ডলার কলাপস করছে, ডলার কিন্তু কলাপস করছে। এখন ব্রিক্স রাইজ করো, ব্রিক্স নতুন একটা জিনিস রাইজ করছে। ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন, মানে এখন ওয়ার্ল্ডের মধ্যে ইকোনমিক সেকশনে সেই সবচেয়ে সমৃদ্ধ হবে যার কাছে সঞ্চিত সম্পদ আছে। ফর এক্সাম্পল গ্যাস, ফর এক্সাম্পল অয়েল, ফর এক্সাম্পল গোল্ড, ফর এক্সাম্পল সিলভার, ফর এক্সাম্পল আপনার কৃষিভিত্তিক পণ্য। ইউসুফ আলাইহিস সালাম সংরক্ষণের পদ্ধতিও বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে, তোমরা ধান যেগুলো করবে সেগুলো শীষ সহ সঞ্চয় করো। কথা বুঝতে পারছো? ধান মারাই করে সঞ্চয় করো না, ধান খোসা সহ রেখে দিও। কোরআনকে আমরা মূল্যায়ন করি না। আপনি কি খেয়াল করেছেন কোরআন কি বলছেন? অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাচ্ছেন ইকোনমিক সেকশনের এই মানে পলিউশন গুলোকে বা করাপশন বা কলাপস যে করছে এটাকে প্রতিহত করতে হলে, এখান থেকে জাতিকে বের করতে হলে কোরআন ছাড়া কোনো সলিউশন নাই। ইউসুফ আলাইহিস সালামের ওই নীতি অবলম্বন করতে হবে যে নীতি তিনি জাতিকে বাঁচানোর জন্য করেছেন। দেখেন তার এই একটা নীতির ফলে আগামী
মিশরের আগামীতে কখনো আর দুর্ভিক্ষের কবলে মানুষ মারা যায় না। দুর্ভিক্ষের কবলে মানুষ আর মারা যায় নাই তখন। 7 বছরের অর্থনৈতিক নীতি ছিল তার। এরপরে কেউ বুঝতে না পারলেও এই মালিক মানে যে রাজা, সেই ইউসুফকে ঠিকই চিনেছেন। তিনি বলেছেন ওকে আমার কাছে নিয়ে আসো, সে তো জিনিয়াস। সে কি? সে জিনিয়াস, কিন্তু আমাদের কিন্তু আপনারা মূল্যায়ন করবেন না, তাই না? পলিটিশিয়ান যারা আছেন আমাদেরকে তো মূল্যায়ন করবেন না, বিকজ আপনারা মনে করেন যে আমাদের কাছে জ্ঞানই নাই। এরা আর কি জানে? মোল্লা মুন্সিদের কি জ্ঞান আছে? ইউসুফ আলাইহিস সালামকে রাজা মূল্যায়ন করলেন, আমার কাছে আসো, তাকে আমার কাছে নিয়ে আসো, তাকে আমি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিব, তার কাছে জ্ঞান আছে। বললেন আমাকে খাদ্য অধিদপ্তরের দায়িত্ব দিন, কারণ আমার কাছে জ্ঞানও আছে এবং আমি আমানতদার ব্যক্তি। এখানে যখন দায়িত্বের উপযুক্ত কেউ থাকে না, তখন দায়িত্ব চেয়ে নেওয়া যায় না। দায়িত্বের তো উপযুক্ত কেউ নাই, তখন ইউসুফ আলাইহিস সালাম জনগণকে বাঁচানোর জন্য তিনি তার কাঁধে দায়িত্ব নিয়ে নিলেন, আমাকে দায়িত্ব দেন, আমি ইনশাআল্লাহ খাদ্য মন্ত্রণালয় সামলাতে পারবো। তো কোরআনকে মূল্যায়ন কিভাবে করতে হবে একটা এক্সাম্পল দিলাম। বর্তমান চলমান যত অর্থনৈতিক সংকট, আজকে টপিক ইকোনমিক্স না, নাহলে অনেক কথা বলতাম। বর্তমান চলমান যত ইকোনমিক্স স্যাংশন আছে, সংকট আছে, এগুলোকে মোকাবেলা করার জন্য ইউসুফ আলাইহিস সালামের ইকোনমিক্স ইমপ্লিমেন্ট করতে হবে, এর কোনো বিকল্প নাই। এখানে আমাদের দোষটা কোথায়? আমরা প্রচুর অপচয় করি, আমরা জাতিগতভাবে প্রচুর অপচয় করি, আমরা পানি অপচয় করি, গ্যাস অপচয় করি, তেল অপচয় করি, আমরা আমাদের খাদ্য অপচয় করি। ওযু করতে বসেছেন আপনি, মুসল্লি মানুষ, আপনি 1 বালতি পানিতে ওযু করেন, 1 বালতি না হলে হাফ বালতি পানি ওযু করেন, কেন ছেড়ে দেন জোরে? গ্যাসের দরকার আপনি এতটুকু, আপনি সরকারি গ্যাস খরচ করেই যাচ্ছেন। ইলেকট্রিসিটি এতগুলো ফ্যানের দরকার নাই, ফ্যান জ্বালাচ্ছি আমরা 10টা 20টা 50 টাকা। আমার 24 ঘন্টা এসি না থাকলে হয়, একটু ঠান্ডা করে বন্ধ করে দেওয়া যায়, আমরা করছি। এভাবে যখন রিজিককে মানুষ আন্ডারএস্টিমেট করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে গজব আসে। এগুলোর জন্য আমরা দায়ী, আমরা জনগণ দায়ী। আপনি যদি বলেন এই পুরো সংকটের জন্য কারা দায়ী, আমি ফার্স্টে বলবো জনগণ দায়ী। আমরা ইমানদার হতে পারি না। আমরা পরিপূর্ণ ইসলাম যদি ইমপ্লিমেন্ট করতে পারতাম, আল্লাহ পাক আমাদেরকে ওই রকম শাসকও দিতেন ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না? এখানে একটা কথা বলে শেষ করি। সূরা কাহফ আপনাকে এমন দৃষ্টিভঙ্গি শেখাবে, যে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি দেখতে পারবেন আসলেই এই বাহ্যিক পৃথিবীটার ভিতরে কি চলছে। তখন আপনি বুঝবেন যে আসলে সবকিছু ভালো চলছে না। এখন সলিউশনটা কি? সলিউশনটা বলে আমি আস্তে আস্তে শেষ করি, তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ মাফ করো। আমাদের পাশে আমি খুব গিল্টি ফিল করছি, লজ্জাও পাচ্ছি, ওস্তাদের পাশে বসে কথা বলছে। আল্লাহ মাফ করো, অনেক ভুল হচ্ছে আমি জানি, তবে আমি তাদের দোয়ার মুহতাজ। এবং আমরা স্বপ্ন দেখবো, বড় স্বপ্ন দেখবো ইনশাআল্লাহ। এভাবে ছোট ছোট কাজগুলো আস্তে আস্তে বড় হতে হতে একদিন না একদিন পুরো বাংলার জমিনে দিন কায়েম হবে। এখানে আমাদের সবার ভূমিকা আছে না? আচ্ছা, আমাদের ভূমিকা কি দেখুন। আমাদের প্রথম কাজ হচ্ছে সূরা কাহফের আলোকে যে অন্তর্দৃষ্টি ঠিক করা, দৃষ্টিভঙ্গিটা কি করা, ঠিক করা। তাহলে যদি প্রকৃত দৃষ্টিভঙ্গি অর্জনে ব্যর্থ হই, তাহলে ফেতনাও চিনতে পারবো না, আমরা এখান থেকে সলিউশনের পথও খুঁজে পাবো। আর সবচেয়ে বড় ফিতনাটা মাথায় রাখবেন, কোন ফিতনা বলেন? দাজ্জালের ফিতনা। আর দাজ্জাল কি একাই বিশ্ব শাসন করবে? উত্তর না, অনুসারী থাকবে। অনুসারী কারা? উত্তর জিউসরা। অনুসারী কারা? এখন জিউসরা কোথায় বলেন? ওখানে কি আগে ছিল না? ছিল না। 4টা যুদ্ধ করে ওদেরকে হারানো যায় নাই। কয়টা যুদ্ধ? হিস্ট্রি পড়েন আপনারা, বিশেষ কোচিং করছেন অনেকে। 4টা যুদ্ধ করে ওদেরকে হারানো যায় নাই। তাহলে কি মনে করছেন? এখানে একটা ব্যাপার আছে। 4টা যুদ্ধে মুসলিমরা 4টা 5টা 6টা দেশ মিলে হারাতে পারছে না। সে সারা বিশ্ব ডমিনেট করছে, বিশ্বের বড় বড় সেকশন গুলো নিয়ন্ত্রণ করছে, টেকনোলজি দিয়ে সবার উপর চোখ রাখছে। সে ব্যাংকিং সিস্টেম দিয়ে ইকোনমি নিয়ন্ত্রণ করছে। খাবারের পাহাড়, রুটির পাহাড় কার হাতে? আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না যে রুটির পাহাড় ওদের হাতে, এই ব্যাখ্যাটা আমি করবো না, ব্যাখ্যা করা উচিত না। রুটির পাহাড় মানে সত্যিকারের রুটির পাহাড় নয়। দাজ্জাল গাধায় চড়ে ঘুরবে। গাধা মানে উড়ন্ত গাধা। এমন কোন উড়ন্ত গাধা দেখেছেন যে উড়ে বেড়ায়? এই অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন। আর যারা জেনারেল ভাই আছেন তাদের প্রতি আমার নসিহত হচ্ছে যে প্রথমে আগে কোরআন তেলাওয়াতটা করা শেখেন, তারপরে কিছু অংশ হিফজ করেন, আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন, কিছুটা হলেও শেখার চেষ্টা করেন, নামাজ সালাতের কিতাবগুলো মোতাবেলা করেন। এরপরে আপনি ওলামায়ে কেরামের কাছে যাবেন, তারা আপনাকে সিলেবাস বানিয়ে দিবেন, এভাবে পড়াশোনা করবেন। এই বইপত্র পড়বেন, অমুক অমুক রাইটারের বই পড়বেন, অমুক অমুক ডিপার্টমেন্টের বই পড়বেন। যেমন আমাকে বাংলাদেশের মাটিতে দিনের স্বার্থে যারা ট্রেন করে, আপনাদের কি মনে হয় যে আমি একা একা তাহলে কাজ করবো? 20 থেকে 25 জন আলেম আমাকে প্রতিনিয়ত নসিহত করে, এটা বলবা না, এটা করবা, এটা বলবা না, এটা করবা।
আমি তো এখন আগের মতো বলিও না অনেক কিছু। প্রথমে হয়তো অনেক কিছু বলতাম শেষ জানানোর সঙ্গে, আমি সেগুলো বলা বাদ দিয়ে দিয়েছি। শুধুমাত্র যেটা এই যুগের সাথে রিলেটেড সেগুলোকে বলার চেষ্টা করি, বাকিগুলো আমি ইন্টারপ্রিটেশনে যাইও না, ব্যাখ্যাতেও যাই না। কারণ আমি দাওয়াতের মাঠে এসে দেখেছি যে বেসিক জিনিসই ঠিক নাই। আমি যে আপনাকে ইকোনমিক্স বোঝাবো, মানুষ তো নামাজই পড়াবো, নামাজই পড়ছে না, সে তার আকিদাই ঠিক নাই, সে তো মানে দিনের এলেম অর্জনের কোনো তামান্না নাই, সেনাই লিপ্ত, মাদক খাচ্ছে। এই যুব সমাজকে আমি কিভাবে দিন প্রতিষ্ঠান থেকে নিয়ে যাবো? আগে তো একটা গ্র্যাজুয়াল প্রসেস আছে, এই প্রসেসের দিকে এখন চেষ্টা করছি। তো প্রিয় ভাইরা, আপনারা আলেমদের সাথে পরামর্শ করে চলাফেরা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, ঠিক আছে? এবং যে ক্লাসিক্যাল মাযহাব ফলো করছেন, যে ঘরানায় আছেন, এখানে থাকলে আপনি সঠিক পথেই আছেন। এটা গোমরাহর পথ নয়। মাযহাব মানাটা শিরক নয়, এটা মানা কুফরি নয়। কথা কি বুঝতে পারছেন? যারা এই কথাগুলো ছড়িয়ে দিয়েছে এরা বিভ্রান্ত, এদেরই মানহাজ ঠিক নাই। যারা মানুষকে ক্লাসিক্যাল জায়গা থেকে সরিয়ে লামাযহাবি বানানোর চেষ্টা করছে, এদের ক্লাসিক্যাল এই ট্র্যাকটা ঠিক নাই, বিভ্রান্ত এরাই, অন্যরা নয়। কারণ আপনি একটা পরিবারের মতো ছিলেন, আপনাকে পরিবার থেকে ছিটকে দেওয়া হয়েছে। এটা আরো গভীরের বিষয়, আপনি পরে বুঝবেন। আল্লাহ পাক আপনাকে বোঝার তৌফিক দান করুন। এরপরে জ্ঞান অর্জনের সাথে বেশি বেশি আমল করবেন। আমল মানে আপনি 24 ঘন্টার লাইফ টাকে সুন্নাহ মাফিক সাজানোর চেষ্টা করেন, যতটুকু পারেন আপনি আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান। 3 নম্বরে বলবো যে ভাই হালাল খাই, যতটুকু খাই হালাল খাওয়ার চেষ্টা করি, হারামে না যাই। স্পেশালি সুদ, ঘুষ, দুর্নীতি এগুলোতে না যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 4 নাম্বার পরিবার ঠিক করি। সমাজ তো ঠিক করবোই, আগে পরিবার ঠিক করি। পরিবারের মধ্যে যেন ইসলাম থাকে, নামাজ থাকে, পর্দা থাকে, এগুলো ইনশিওর করি। আর পরিবার তো তোমরা এখন মনে হয় গঠন করতে পারো নাই, তাই না? তোমাদের দুঃখ আমি বুঝি। আগে তোমরা একটা রিজিকের সোর্স তৈরি করো, তারপরে মেয়ের বাবার কাছে হাত চাও, আদারওয়াইজ তোমাকে হাত দিবে না। যত বড় আলেম হও, তোমার যদি রিজিকের সোর্স না থাকে সবাই কিন্তু হাত দেয়, ইল্লা মাশাআল্লাহ। আগে রিজিকের সোর্স তৈরি করো, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর রিজিকের সোর্স তৈরি করতে গিয়ে যে মেন্টাল প্রেশার নেবেন না যে আমাকে চাকরিই করতে হবে, আমাকে এইটাই করতে হবে, ওটাই করতে হবে, এমন কেন চিন্তা করেন? আল্লাহ পাকের রিজিক বেশিরভাগ আছে ব্যবসার মধ্যে। হ্যাঁ, ব্যবসার মধ্যে আছে, কৃষি ভিত্তিক রিজিক আছে, যেখানে হালাল পাবেন সেটা করো। আর যদি আপনার যোগ্যতা থাকে, আমি বলি বড় বড় সেক্টরে চলে যান, বিসিএস কোচিং করেন, বড় বড় জায়গায় যান, গভর্নমেন্ট জবে যান, আপনি দেশকে নেতৃত্ব দেন। ইসলাম বুকে ধারণ করে দেশকে নেতৃত্ব দেন না, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক তৌফিক দান করেন আমাদের যুবকদেরকে, তারা যেন অনেক বড় বড় জায়গায় যেতে পারে। আর 5 নাম্বার হচ্ছে যে আমাদের সন্তান যারা হবে, আপনার ছেলে আপনার মেয়ে, এদেরকে মানুষ করে যান। এদেরকে মানুষ করার ক্ষেত্রে সেই ভুলটা করবেন না যা আমরা আমাদের ক্ষেত্রে করেছি। আমরা অনেক সময় ইসলাম থেকে দূরে ছিলাম না, অনেকদিন নামাজ পড়া হয় নাই, আল্লাহকে চিনি নাই, অনেকে গান বাজনা করেছেন, মাদক দ্রব্য সেবন করেছেন, অনেকে জেনা করেছেন, এমন যুব সমাজ আছে না? এই যে ভুলগুলো আমরা করেছি, আমাদের সন্তানরা যেন এই ভুলগুলো না করতে পারে, এরকম প্রতিষ্ঠান তৈরি করেন, এরকম জায়গা তাকে পড়ান, এরকম পরিবার গঠন করেন, এরকম তারবিয়ত তাকে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করবেন। 6 নাম্বার হচ্ছে সবসময় আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে চলবেন। সবসময় এই ঘরানার ওলামাদের সঙ্গতের বাইরে কোনো কাজ করতে যাবেন না, পরামর্শ করে কাজ করবেন, আল্লাহ কাজে বরকত দেবেন ইনশাআল্লাহ। 7 নাম্বার, যখন আপনি ইলমি যোগ্যতা অর্জন করবেন, সবাই পার্ট টাইম হলেও দাওয়াতে কাজ করুন। বালিগু আইনি ওয়ালা আয়া, এটা এরকম একটা ব্যাখ্যা হতে পারে যে অ্যাটলিস্ট পার্ট টাইম হলেও আপনি দাওয়াতে কাজ করেন, একটু একটু করে দাওয়াতে কাজ করেন। বাজার করতে গিয়েছি, ওই সবজিওয়ালাকেও দাওয়াত দেওয়া যায়, রিক্সায় উঠেছি, রিক্সাওয়ালাকে দাওয়াত দেওয়া যায়, এক ড্রাইভার গাড়ি চালাচ্ছে আমার, তাকেও 2টা কথা বলা যায়। পাশের সিটে একজন ভাই বসে আছে, সফর করছে আমার সাথে, তাকেও 2টা কথা বলা যায়, দাওয়াত দেওয়া যায়। চা খাচ্ছে এক ভাইয়ের সাথে, দাওয়াত দেওয়া যায়। দাওয়াতের মেহনত বাড়িয়ে দেয়। আর দাওয়াতের মেহনতের একটা বিশেষ সেক্টর নিয়ে উস্তাদরা কাজ করছেন, সেটা হলো পুরো বাংলাদেশে যারা মুসলিমদেরকে অমুসলিম বানাচ্ছে, স্পেশালি খ্রিস্টান বানাচ্ছে, কাদিয়ানি বানাচ্ছে, অন্যান্য যে মানে বিভ্রান্ত ফেরকার দিকে মোরতাদ বানিয়ে দিচ্ছে এক কথায়, তাদের এই যে অপতৎপরতা, এর বিরুদ্ধেও কিন্তু আমাদের দাওয়াতে কাজ অব্যাহত রাখতে হবে। আমি নিজেও এটা খুব ফিল করি, কিন্তু হয়তো সবসময় দিতে পারি না। ইনশাআল্লাহ আমি নিজেও চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করুন, যাতে করে আমাদের দিনটা হেফাজতে থাকে। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আর 2টো কথা বলে শেষ করে দিই প্রিয় ভাই, সেটা হলো যে দিন শুধু ব্যক্তি জীবনে পালন করলে হবে না, দিন পালনের আরো ক্ষেত্র আছে। দিন যখন আমরা ব্যক্তি জীবনে কায়েম করে ফেলবো, তখন আমাদের পরিবার, সমাজ এবং
আর উঁচু পর্যায়ে পর্যন্ত দিন প্রতিষ্ঠানের একটা জাজবা তামান্না রাখতে হবে। যদি আমরা একটা স্বপ্ন না দেখি সেটা তো বাস্তবায়ন করতে পারবো। বড় স্বপ্ন দেখতে শিখি, ইনশাআল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমরা দিন কায়েম করবো ইনশাআল্লাহ। আর সবশেষ কথা হচ্ছে আমরা উম্মার মাঝে কোনো বিভক্তি সৃষ্টি করতে যাব, উম্মার মাঝে বিভক্তি সৃষ্টি করতে যাব না। ইখতিলাফি মাসালা থাকতে পারে, এটা নিয়ে মোটেই বাড়াবাড়ি করবে না। কিছু মানুষের আচরণ এতটাই অপরিপক্ক যে হাত বাধা চেঞ্জ করার পর মনে হচ্ছে সে হিন্দু থেকে মুসলমান হয়েছে। ব্যাপারটা কি আসলে এমন? আগে আপনি হিন্দু ছিলেন, এখন মুসলমান হয়েছে? হাত বাধা চেঞ্জ করলে এমন এমন রিয়াকশন দিতে হবে? এই ইখতিলাফি বিষয়গুলো নিয়ে সমাজের মধ্যে আল্লাহর রাস্তে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এমনি উম্মার অবস্থা ভালো না। উম্মার অবস্থা কি ভালো? এমনিতেই সারা বিশ্বে মুসলিমরা বুট ভাষা, এমনিতেই দেশের মধ্যে আমাদের যত ঘরানা আছে তাদের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নাই, সবাই আলাদা আলাদা ভাবে স্বতন্ত্র কাজ করছেন। কিন্তু এমনি আমাদের জামা নাই, ইমারা নাই, এমনি সমস্যা। তার মধ্যে যদি আমরা আবারও এই ইখতিলাফি মাসালাগুলোকে নিয়ে সমাজগুলোকে ভাগ করতে শুরু করি, মসজিদ ভাগ করতে শুরু করি, উম্মার কি কল্যাণ হবে মনে করেছেন? আমি ইয়াংদেরকে রিকোয়েস্ট করবো এরকম কোনো ফেতনায় যাবেন না আল্লাহর রাস্তায়। বরং সবার মনকে শ্রদ্ধা করতে শিখুন। আপনি যে আমলটা করছেন আপনারও দলিল আছে, ওই ভাই যে আমল করছে হয়তো বা তারও কোনো দলিল আছে। এখন যেই দলিলটা আপনার কাছে আর 10টা আলেমের সাথে পরামর্শ করে দেখবেন যে দলিলটা হকের বেশি কাছাকাছি, আপনি সেটার উপর থাকেন। এভাবে আপনি আপনার আমল, নামাজ, আকীদা, মানহাজ এগুলো গঠন করেন এবং ক্লাসিক্যাল মাযহাবের মধ্যে থেকেই দিন পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মৌলিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সূরা কাহফ খুব ভালো করে গবেষণা করার তৌফিক দান করুন, সূরা কাহফের তাফসীর পড়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে দাজ্জালি ও ফিতনা চেনার তৌফিক দান করেন। এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকার পথ পদ্ধতি খুঁজে বের করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনি ইলম অর্জনের তৌফিক দেন, আমল বাড়িয়ে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। পরিবারে আল্লাহ পাক আমাদের খাস পর্দা কায়েম করে দেন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দেন। ওলামায়ে কেরামকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, দ্বীনের জন্য কবুল করেন, তাদেরকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। এবং আল্লাহ পাক যেন আমাদের এই যুব সমাজকে আগামী দিনে দিন প্রতিষ্ঠার জন্য কবুল করে নেন। আমি আর লম্বা করছি না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।